হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে ভিডিওটা করতেছি এটা হচ্ছে এসএসসি 27 এবং 28, অর্থাৎ যারা এসএসসি 27 এর পরীক্ষার্থী এবং বর্তমান 9 এ পড়ো তাদের জন্য। তারা যদি আজকের ক্লাসে আমরা যে সৃজনশীলগুলো করব ত্রিকোণমিতি 9.1 এবং 9.2 থেকে, তারা যদি এই সৃজনশীলগুলো করে ইনশাআল্লাহ যে কোনো পরীক্ষায় তারা কমন পাবে। আমরা শুরুতে যে সৃজনশীলটি নিয়েছি সেটা হচ্ছে যে সিকিউ নাম্বার 1 দেওয়া আছে যে কে ইকুয়াল সাইন আলফা, এম ইকুয়াল কস আলফা আর এ ইকুয়াল 30 ডিগ্রি, অর্থাৎ এটা আমাদের উদ্দীপক। ক নম্বর প্রশ্ন করছে যে 1 মাইনাস কট স্কয়ার এ, 1 মাইনাস কট স্কয়ার এ এবং 1 প্লাস কট স্কয়ার এ প্লাস কস স্কয়ার এর মান কত। তো আমাদেরকে এটা এ ইকুয়াল 30 ডিগ্রি এইখান থেকে এটা করতে হবে। তো আমরা ক নম্বর অ্যান্সারটা যদি করি, লিখবো যে দেওয়া আছে এ ইকুয়াল 30 ডিগ্রি। এখান থেকে আমাদেরকে মান নির্ণয় করতে বলছে। এখন কিসের মান নির্ণয় করবো আমরা? 1 মাইনাস কট স্কয়ার এ ভাগ 1 প্লাস কট স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ ইকুয়াল আমরা কি পাই যে 1 মাইনাস কট স্কয়ার এর মান 30 ডিগ্রি ভাগ 1 প্লাস কট স্কয়ার 30 ডিগ্রি প্লাস কস স্কয়ার 30 ডিগ্রি। এখান থেকে আমরা জানি যে 1 মাইনাস কট 30 ডিগ্রির মান হচ্ছে √3, অর্থাৎ √3 এর উপর যদি আমরা স্কয়ার দেই ভাগ 1 প্লাস কট 30 ডিগ্রির মান হচ্ছে √3, √3 এর উপর স্কয়ার প্লাস cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3 ভাগ 2 তার উপর স্কয়ার। এখান থেকে যদি আমরা করি 1 মাইনাস স্কয়ার রুট কাটা গিয়ে কি থাকে 3 ভাগ নিচে থাকে 1 প্লাস স্কয়ার রুট কাটা গিয়ে 3 প্লাস স্কয়ার যদি √3 এর উপর দেওয়া হয় তাহলে এখানে স্কয়ার রুট কাটা গেলে 3 থাকে ভাগ 2 এর উপর স্কয়ার দিলে 4 হয়। এখন এখান থেকে আমরা 1 থেকে যদি 3 বিয়োগ করি, আসলে 1 থেকে 3 বিয়োগ করলে কত থাকে? -2 ভাগ 1 প্লাস 4 করলে কত হয়? 1 প্লাস 3 করলে হবে 4 প্লাস 3 ভাগ 4। এখান থেকে 4 4 এর লসাগু 4, তাহলে এখান থেকে আমরা যদি 4 দ্বারা 4 কে ভাগ করি 1, 1 দ্বারা -2 কে গুণ করলে -2, তারপর প্লাস 4 দ্বারা 4 কে ভাগ করলে 1, 1 দ্বারা 3 কে গুণ করলে 3। তো এখান থেকে -2 প্লাস 3 করলে কত হয়? 1 ভাগ 4, অর্থাৎ আমাদের ক নম্বরের মানটা হচ্ছে 1 ভাগ 4। আশা করি এটা সবাই বুঝছো এবং পরীক্ষায় আসলে করতে পারবে। এবার আমাদের খ নম্বর প্রশ্নটা কি বলছে? খ নম্বর প্রশ্নটা বলছে যে 2m স্কয়ার প্লাস 3k ইকুয়াল 3 হলে আলফা এর মান নির্ণয় করো। অর্থাৎ এখানে কে এম, অর্থাৎ উদ্দীপকে কে আর এম এর মান যেটা দেওয়া আছে এইটা থেকেই আমাদেরকে কাজ করতে হবে। আশা করি এটা সবাই বুঝছে। এখন আমরা খ নম্বর প্রশ্নটার উত্তর করব। খ নম্বরে কি কি দেওয়া আছে আগে আমরা দেখি। যে দেওয়া আছে কে ইকুয়াল সাইন আলফা আর এম ইকুয়াল কস আলফা। এখান থেকে আমাকে বের করতে বলছে যে 2m স্কয়ার প্লাস 3k হলে, মানে 3k ইকুয়াল 3 হলে আলফা এর মান নির্ণয় করো। তো এখন বা প্রশ্ন মতে কি দেওয়া আছে যে 2m স্কয়ার প্লাস 3k ইকুয়াল 3, এখান থেকে আলফার মানটা আমাকে বের করতে হবে। আমি যদি মান বসিয়ে দিই 2m স্কয়ার, m এর মান কত? cos আলফা, তাহলে এখান থেকে লিখতে পারি কি cos স্কয়ার আলফা প্লাস 3 k এর মানটা কত? sin আলফা, তাহলে 3k এর জায়গায় আমি sin আলফা ইকুয়াল লিখলাম 3। তো এখান থেকে কি করা যায়? দেখো যে 2 cos স্কয়ার কে আমরা কি লিখতে পারি? 1 মাইনাস sin স্কয়ার লাগা যায়। cos স্কয়ার ইকুয়াল কি লাগা যায়? 1 মাইনাস sin স্কয়ার আলফা। cos স্কয়ার আলফা ইকুয়াল 1 মাইনাস sin স্কয়ার আলফা। আশা করি এই সূত্রটা সকলেরই জানা আছে। প্লাস 3 sin আলফা মাইনাস 3 এইদিকে এসে প্লাস 3 এইদিকে এসে কি হবে? -3 ইকুয়াল কত? এইদিকে কিছু নেই মানে 0 পড়ে আছে। এখন এখান থেকে দুইটা 1 এর সাথেও গুণ আছে, sin স্কয়ার আলফার সাথেও গুণ আছে। যদি আমরা গুণ করি 2 আর 1 গুণ করলে 2, প্লাসে মাইনাসে মাইনাস 2 আর sin স্কয়ার আলফা গুণ করলে 2 sin স্কয়ার আলফা প্লাস এখানে কি থাকে 3 sin আলফা মাইনাস 3 ইকুয়াল 0। এখান থেকে আমরা কি করতে পারি যে যদি আমরা যোগ বিয়োগ করি কি থাকে? -2 sin স্কয়ার আলফা 2 sin স্কয়ার
আলফা প্লাস 3 সাইন আলফা মাইনাস 3 আর প্লাস 2 করলে কি থাকে -1 থাকে, যোগ করলে কি থাকে -1 ইকুয়াল 0। এখন আমাকে এই মাইনাস সাইনটা যদি আমি উঠাই দিতে চাই, আমি কি করব, -1 দ্বারা সম্পূর্ণটাকে গুণ করব, -1 দ্বারা উভয় পক্ষকে গুণ করব। তো উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করলে কি হয়, মাইনাসে মাইনাসে প্লাস 2 সাইন স্কয়ার কে 2 সাইন স্কয়ার আলফা, এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে -3 সাইন আলফা প্লাস 1 ইকুয়াল টু 0 কে যদি আমরা -1 দ্বারা গুণ করি সেটা 0 হবে। তো কি করছে এই জায়গায় উভয় পক্ষে -1 দ্বারা গুণ করি। এখন এই জায়গায় দেখো এটা উৎপাদকে বিশ্লেষণের আকৃতি না, তো এখানে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি, তো এখানে আমাদের যেহেতু সামনে একটা সংখ্যা আছে পূর্ণ সংখ্যা, সেটা দ্বারা আমরা এই ধ্রুবক পদটাকে গুণ করব, তাহলে 2 কে 2, অর্থাৎ আমাদেরকে এই মাঝের পদটা এমন ভাবে ভাঙতে হবে যাতে যোগ বিয়োগ করলে 3 হয় আর গুণ করলে 2 হয়। তো আমরা এটাকে ভাঙি, তো আলফা ইকুয়াল 2 সাইন স্কয়ার আলফা, তাহলে 3 কে যদি আমরা 2 আর 1 দ্বারা যোগ বিয়োগ করি তাহলে 3 হবে, যোগ করলে আর গুণ করলে 2 হবে। তো আমরা কি লিখবো, -2 সাইন আলফা মাইনাস সাইন আলফা, এখানে দেখো যে -2 সাইন আলফা আর মাইনাস সাইন আলফা মানে -2টা সাইন আলফা আর -1টা সাইন আলফা মিলে কি হবে -3 সাইন আলফা, প্লাস এইখানে দেখো যে মাইনাসে মাইনাসে প্লাস হয়, আমাদের গুণের ক্ষেত্রে মাইনাসে মাইনাসে প্লাস, আর 2 আর এর সামনে কিছু নেই মানে 1 আছে, 2 আর 1 গুণ করলে 2 কে 2, 2 কেন মিলাচ্ছে এখানে 1 থাকা সত্ত্বেও, কারণ এখানে আমার একটা পূর্ণ সংখ্যা আছে। পূর্ণ সংখ্যা থাকলে আমরা কি করব, এইটা দিয়ে ধ্রুবক পদটাকে গুণ করার পর যে গুণফল পাবো সেই উত্তরটা মিলাবো, তাহলে এখানে কি থাকতেছে 1 ইকুয়াল 0। এখন এই জায়গা থেকে কি কমন যায়, 2 সাইন আলফা কমন যায়, 2 সাইন আলফা কমন, এইখানে 2 আছে, এইখানে 2 আছে, এখানে সাইন আছে, এখানে সাইন আছে, তো 2 সাইন আলফা যদি কমন হয় এখানে 2 চলে আসে, দুইটা সাইন আলফা থেকে একটা সাইন আলফা চলে আসছে, আছে কি সাইন আলফা আছে, মাইনাস এখান থেকে 2 সাইন আলফা তো চলে আসছে, বাকি আছে কি 1, তো এখান থেকে কি কমন যায়, -1 কমন যায়, -1 কমন গেলে কি থাকে সাইন আলফা মাইনাসে প্লাসে -1 ইকুয়াল কি 0। তো এইটা যদি হয় এখান থেকে আমি বাকি অংশটুকু এখানে করতেছি, দেখো যে এখান থেকে আমরা জানি কি ব্র্যাকেটের ভিতরে সাইন আলফা -1 কমন যায় আবার, তো সাইন আলফা -1 অর্থাৎ আমরা যেটাকে বলি ব্র্যাকেটের বাইরে একবার ব্র্যাকেটের ভিতরে গুলো একবার, এখানে কি থাকে 2 সাইন আলফা -1 ইকুয়াল কি 0। আচ্ছা বলো যে কখন দুইটা রাশির গুণফল 0 হবে, হয় এটা ইকুয়াল 0 হবে, না হয় এটা ইকুয়াল 0 হবে, কারণ দুইটা রাশির গুণফল কখন হয়, যখন তাদের মধ্যে হয় দুইটাই 0 হবে, না হয় যে কোনো একটা তো 0 লাগবে, যেগুলো গুণ করবে তাদের মধ্যে যে কোনো একটা যদি 0 হয় তার মানে সবগুলাই 0 হবে। অর্থাৎ আমি জানি না এটা ইকুয়াল 0 না এটা ইকুয়াল 0, আমি ধরে নিলাম যে দুইটা ইকুয়ালে 0, তো সাইন আলফা -1 ইকুয়াল 0 ধরলাম, বা 2 সাইন আলফা -1 ইকুয়াল 0 ধরলাম। এখান থেকে সাইন আলফা ইকুয়াল কি লেখা যায়, -1 ওইদিকে গিয়ে কি হবে +1, তো সাইন কত ডিগ্রির মান 1, সাইন আলফা ইকুয়াল সাইন 90 ডিগ্রির মান 1, সেটা আমরা সবাই জানি, তো সাইন সাইন কাটা যায়, আলফা ইকুয়াল কত থাকে 90 ডিগ্রি। আবার এইটা যদি করি কি থাকে 2 সাইন আলফা ইকুয়াল -1 ওইদিকে গিয়ে +1, সাইন আলফা ইকুয়াল 2 গুণ আছে ওইদিকে গিয়ে কি হবে ভাগ হবে, তো আমরা সাইন জানি যে সাইন কত ডিগ্রির মান হাফ, সাইন 30 ডিগ্রির মান হাফ, তো হাফের পরিবর্তে আমরা কি লিখতে পারি সাইন 30 ডিগ্রি, সাইন সাইন কাটা আলফা ইকুয়াল কত ডিগ্রি 30 ডিগ্রি, অর্থাৎ আলফার মানটা 90 ডিগ্রিও হতে পারে, আলফার মানটা 30 ডিগ্রিও হতে পারে। এখান থেকে আমরা ক্যালকুলেশন করছি, আলফার মানটা চলে আসছে। তো এখন দেখো আশা করি সবাই বুঝছো এটা, আরেকবার যদি আমি এটা রিক্যাপ করি, আমাকে দেওয়া আছে k ইকুয়াল সাইন আলফা, m ইকুয়াল কস আলফা, আমাকে বলছে যে 2m স্কয়ার প্লাস 3k ইকুয়াল 3 হলে আলফা এর মান নির্ণয় করো, আমি এটা লিখছি দেওয়া আছে, তারপর প্রশ্ন মতে যেটা দিয়েছে 2m স্কয়ার প্লাস 3k ইকুয়াল আলফা, এখানে আমি মান বসিয়ে দিয়েছি m এর মান cos আলফা আর k এর মান sin আলফা, তারপর এখানে আমরা cos স্কয়ারের সূত্র প্রয়োগ করছি 1 মাইনাস sin স্কয়ার আলফা, এটা এরকমই আছে, এখানে আমরা মাইনাস সাইনটা উঠানোর জন্য কি করছি -1 দ্বারা গুণ করছি, -1 দ্বারা গুণ করার ফলে পরে এটা আমরা উৎপাদকে বিশ্লেষণ করছি, উৎপাদকে বিশ্লেষণ করার পর আমরা এটা পাইছি,
সাইন আলফা মাইনাস ওয়ান, টু সাইন আলফা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো। এখানে দুইটা রাশির গুণফল জিরো মানে কি, হয় এটা ইকুয়াল জিরো, না হয় এটা ইকুয়াল জিরো, অথবা দুইটা ইকুয়াল জিরো। তো আমরা কি করছি, এটা ইকুয়াল জিরো ধরছি, এটা ইকুয়াল জিরো ধরছি। জিরো ধরার পর ক্যালকুলেশন করলে কি আসে, একটা আলফার মান আছে 90 ডিগ্রি আর একটার মান 30 ডিগ্রি। এখন দেখো এই ক্ষেত্রে আমাকে বলে দেয়নি যে আলফা সূক্ষ্ম কোণ, তো আমরা দুইটা মানে আমাদের গ্রান্টেড, আলফা ইকুয়াল 90 ডিগ্রি হতে পারে, আলফা ইকুয়াল 30 ডিগ্রি হতে পারে। কিন্তু যদি আমাকে বলে দিত যে আলফা সূক্ষ্ম কোণ, সেক্ষেত্রে আমরা 90 ডিগ্রি নিতাম না, কারণ আমরা সূক্ষ্ম কোণের রেঞ্জটা জানি যে 0 ডিগ্রির চেয়ে কি থিটা বড়, আর 90 ডিগ্রির চেয়ে ছোট। তো 90 ডিগ্রি চেয়ে ছোট হলে ওটা কি সূক্ষ্মকোণ, সেক্ষেত্রে আমাদের 90 ডিগ্রি মানটা নেওয়া যেত না যদি আমাকে বলে দিত যে ওটা সূক্ষ্মকোণ। আশা করি খ নম্বর প্রশ্নটার উত্তর সবাই বুঝতে পারছে এবং পরবর্তীতে করতে পারবে। এবার আমরা গ নম্বর প্রশ্নটা যদি দেখি, গ নম্বর প্রশ্নে কি বলা আছে, m মাইনাস কে, m মাইনাস কে ইকুয়াল টু রুট m হলে প্রমাণ করে যে k প্লাস m ইকুয়াল টু রুট m। তো আমরা গ নম্বর করার জন্য শুরু করি। গ নম্বর কি দেওয়া আছে, m মাইনাস কে ইকুয়াল রুট টু কে, এটা থেকে আমাকে আনতে হবে কে প্লাস এম ইকুয়াল রুট টু এম। তো এটা আমরা কি করব, গ নম্বর করবো। এখন গ নম্বর আবার লিখি, দেওয়া আছে কে ইকুয়াল সাইন আলফা, কে ইকুয়াল সাইন আলফা, আর এম ইকুয়াল কস আলফা। এখন আমাকে প্রশ্ন মতে কি দিছে, যে প্রশ্নে দিছে আমাকে এম মাইনাস কে ইকুয়াল রুট টু কে। তো আমরা যদি এম আর কে এর মান প্রয়োগ করি, এম এর মান হচ্ছে কস আলফা মাইনাস কে এর মান হচ্ছে সাইন আলফা ইকুয়াল কি রুট টু কে, মানে কি, কে মানে হচ্ছে সাইন আলফা। তো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, দেখো আমাকে আনতে হবে কি কে প্লাস এম ইকুয়াল রুট টু এম। আমরা কি করব, কস আলফাটাকে রাখি দিব, মাইনাস সাইন আলফা ওইদিকে গিয়ে কি হবে প্লাস সাইন আলফা, প্লাস সাইন আলফা। এখন এখান থেকে দেখো যে কস আলফাতে তো কোনো ক্যালকুলেশন করা যায় না, এটা এইরকমই থাকলো। এখান থেকে কি করা যায়, সাইন আলফা কমন নেওয়া যায় না, সাইন আলফা যদি আমরা কমন নেই কি থাকে রুট টু প্লাস ওয়ান থাকে। আমরা এর পরের কাজটা কি করব, কস আলফা ইকুয়াল রুট টু প্লাস ওয়ান আর রুট টু মাইনাস ওয়ান এটার অনুবন্ধী দ্বারা গুণ করব। অর্থাৎ উভয় পক্ষকে কি করব, রুট টু মাইনাস ওয়ান দ্বারা গুণ করব। সাইন আলফা ইন্টু রুট টু প্লাস ওয়ান ইন্টু রুট টু মাইনাস ওয়ান। কি করছি, উভয় পক্ষে রুট টু মাইনাস ওয়ান দ্বারা গুণ করি, উভয় পক্ষে রুট টু মাইনাস ওয়ান দ্বারা গুণ করি। এখন এখান থেকে আমরা কি লিখতে পারি, এটা যদি লিখি যে cos রুট টু cos আলফা, রুট টু cos আলফা মাইনাস cos আলফা, এটা গুণ করলে রুট টুর সাথে cos আলফা গুণ করলে রুট টু cos আলফা, আর ওয়ানের সাথে গুণ করলে cos আলফা ইকুয়াল এখানে কি থাকে সাইন আলফা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমাদের দেখো যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা এখানে খাটে, অর্থাৎ আমরা এটাকে কি লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখান থেকে কি করা যায়, রুট টু cos আলফা মাইনাস cos আলফা ইকুয়াল সাইন আলফা, এটার মান কি থাকে স্কোয়ার রুট কাটা গেলে টু, ওয়ানের উপর স্কোয়ার দিলে ওয়ান, দুই থেকে একবার দিলে কত এক, তো এক সাইন আলফার সাথে ওয়ান যদি আমরা গুণ করি কি হয় সাইন আলফা হবে। তো এটা আমি আর লিখলাম না, এটা কি হবে সাইন আলফা। এখন আমি প্রমাণটা লিখি, প্রমাণটা কে প্লাস এম মানে কি সাইন আলফা প্লাস cos আলফা ইকুয়াল টু রুট টু এম, মানে কি এম মানে হচ্ছে যে cos আলফা, রুট টু cos আলফা। তো এখন আমার যদি সাজে নেই এটা উত্তর চলে আসবে। দেখো যে কি হয়, রুট রুট টু cos এ মানে cos আলফা ইকুয়াল সাইন আলফা প্লাস মাইনাস cos আলফা ওইদিকে গিয়ে প্লাস cos আলফা। তো আমি এটাকে সম্পূর্ণটাকে এইদিকে আনি, সাইন আলফা প্লাস cos আলফা ইকুয়াল রুট টু cos আলফা। তো সাইন আলফার মানটা কি কে, তাহলে এখানে আমি যদি সাইন আলফার মানটা যদি কে বসে দেই, কে বসে দিলাম, প্লাস cos আলফার মান এম ইকুয়াল রুট টু, cos আলফার মান কত, cos আলফার মান হচ্ছে যে এম, অর্থাৎ এইটা আমাকে প্রমাণ করতে বলছে কে প্লাস এম ইকুয়াল রুট টু এম, প্রমাণিত।
আশা করি এটা সবাই বুঝছো। আরেকবার যদি আমি বলি কি হয়, দেওয়া আছে আমাকে কে ইকুয়াল সাইন আলফা এম ইকুয়াল কস আলফা, আমাকে এই রাশিটার মান দেওয়া আছে, বলছে এই সম্পূর্ণটার মান দেওয়া আছে, বলছে যে এইটা প্রমাণ করতে, অর্থাৎ আমাকে কে প্লাস এম ইকুয়াল রুট টু এ মানতে হবে, অর্থাৎ সাইন আলফা প্লাস কস আলফা ইকুয়াল রুট টু কস আলফা আনতে হবে, এটা আমাকে দিয়েছে। এখন আমি এখানে মানগুলো বসিয়ে দিচ্ছি, এম এর মান কস আলফা, কে এর মান সাইন আলফা, কে জায়গায় সাইন আলফা প্রয়োগ করছি। এখান থেকে কি করছি, মাইনাস সাইন আলফা ওইদিকে নিয়ে গেছি, প্লাস সাইন আলফা, তারপর সাইন আলফাকে কমন নিছি, রুট টু প্লাস ওয়ান থাকে। পরের ধাপ কি করছি, রুট টু মাইনাস ওয়ান দ্বারা উভয় পক্ষকে গুণ করছি, রুট টু মাইনাস ওয়ান এর সাথে কস আলফা গুণ করলে রুট টু কস আলফা মাইনাস কস আলফা। এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা খাটে, এখানে আমি ফর্মুলা প্রয়োগ করছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে রুট আর স্কোয়ার কাটা গেলে কি থাকে, টু থাকে, ওয়ান এর উপর স্কোয়ার দিলে ওয়ান, টু দুই থেকে এক বিয়োগ করলে কত থাকে, এক, একের সাথে সাইন আলফা গুণ করলে সাইন আলফা। এখান থেকে সাজাই লিখছি কস আলফাটা মাইনাস কস আলফা ওইদিকে গিয়ে প্লাস কস আলফা। এখন এখান থেকে আমি সম্পূর্ণটাকে এইদিকে নিয়ে আনছি, সাইন আলফা প্লাস কস আলফা ইকুয়াল রুট টু কস আলফা। তো এই জায়গা থেকে মান বসিয়ে দিয়েছি, সাইন আলফা মানে কে, কস আলফা মানে এম, আর রুট টু তো রুট টুই আছে, কস আলফা মানে এম, আমাকে এইটাই প্রমাণ করতে বলছে, অতএব প্রমাণিত। আশা করি এই সৃজনশীলটা সবাই বুঝছো। এই আমরা আজকে যে সৃজনশীল গুলা করবো, ইনশাল্লাহ এগুলার ভেতরে টেস্ট পরীক্ষা হোক আর এসএসসি 27 পরীক্ষা হোক, এগুলা কমন থাকবে। আর এগুলা আশা চান্স আছে এসএসসি 2028 যারা আছে বর্তমান 9, অর্থাৎ তাদের যে 10 ইউনিটের যে বার্ষিক পরীক্ষাটা আছে সামনে, সেখানে এই প্রশ্নগুলা আসতে পারে। আশা করি এই ভিডিওটা সবার জন্যই ভালো হবে এবং সবাই পরবর্তী পরীক্ষাগুলো ভালো করে দিতে পারবে ইনশাল্লাহ। এখন আমরা 2 নম্বর সৃজনশীলটা করি। 2 নম্বর সৃজনশীল আগে আমি লিখি, এর আগে যে প্রশ্নটা করলাম ওটা ছিল রাজশাহী বোর্ড 22, এবার যে প্রশ্নটা করবো এটা হচ্ছে যশোর বোর্ড 2022। কি দেওয়া আছে যে এক্স ইকুয়াল সাইন থিটা, এক্স ইকুয়াল সাইন থিটা, আর ওয়াই ইকুয়াল কস থিটা, আর পি ইকুয়াল 1 প্লাস সাইন এ 1 প্লাস সাইন এ, এবং কিউ ইকুয়াল 1 মাইনাস সাইন এ। এখান থেকে আমাদেরকে ক নম্বর প্রশ্ন দিচ্ছে যে দেখাও যে, ক নম্বর প্রশ্ন, দেখাও যে এক্স ভাগ ওয়াই ইকুয়াল, না এক্স ভাগ ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল এক্স। খ নম্বর প্রশ্ন বলছে যে সমাধান করো, সমাধান করো 2 মাইনাস 5x ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তারপর গ নম্বর প্রশ্ন দিচ্ছে যে প্রমাণ করো যে, প্রমাণ করো যে রুট ওভার পি ভাগ কিউ ইকুয়াল 1 ভাগ কস আলফা, মানে 1 ভাগ কস এ প্লাস 1 ভাগ কট এ। তো এইটা আমাদের দ্বিতীয় সৃজনশীল, এটা কোথায় আছে, যশোর বোর্ড 2022, যশোর বোর্ড 2022, যশোর বোর্ড 2022 এই প্রশ্নটা করছে ত্রিকোণমিতি থেকে, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এখান থেকে যদি আমরা ক নম্বর সৃজনশীলের আনসারটা করি, 2 নম্বর সৃজনশীলের ক নম্বর কি বলছে যে এক্স ভাগ ওয়াই, অর্থাৎ উদ্দীপকের এক্স ওয়াই যেগুলো আছে এগুলো থেকে আমাকে করতে হবে। তো দেওয়া আছে, আগে লিখি, দেওয়া আছে এক্স ইকুয়াল কি সাইন থিটা আর ওয়াই ইকুয়াল কস থিটা। এখান থেকে আমাকে প্রমাণ করতে দেখাইতে যেতে বলতে আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কি এক্স ভাগ ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এখানে যদি আমি মানগুলো প্রয়োগ করি, এক্স এর মান কত, সাইন থিটা, ভাগ ওয়াই এর মান কস থিটা, এখানে এক্স এর জায়গায় এক্স এর মান বসিয়ে দিচ্ছি, ওয়াই এর জায়গায় ওয়াই এর মান, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মানে কি, এক্স স্কোয়ার মানে হচ্ছে এক্স এর মানটা সাইন থিটা, অর্থাৎ এক্স স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা। এখান থেকে কি লেখা যায় যে সাইন থিটা ভাগ কস থিটা, এটা ঠিকই থাকবে, রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি কস স্কোয়ার থিটা। এখান থেকে স্কোয়ার রুট কাটা, কস থিটা কাটা ইকুয়াল কি থাকে
সাইন থিটা ইকুয়াল সাইন থিটার মানটা আসলে কি সাইন থিটা ইকুয়াল এক্স না এক্স অর্থাৎ লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড আমাদের কি সমান এক্স মাইনাস এক্স ভাগ ওয়াই ইকুয়াল 1 মাইনাস এক্স স্কয়ার ইকুয়াল এক্স সম্পূর্ণটার মান এক্স ইকুয়াল কি রাইট হ্যান্ড সাইড যেটা আমাদেরকে দেখাইতে বলছে এই কারণে কি লিখবো শোড বা দেখানো হলো। আশা করি ক নম্বরটা সবাই বুঝছো। এরপরে খ নম্বর প্রশ্নটা কি বলছে সমাধান করো 2 মাইনাস 5x ইকুয়াল এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার অর্থাৎ এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ইকুয়াল হচ্ছে সাইন স্কয়ার মাইনাস কস থিটা মাইনাস কস স্কয়ার থিটা ইকুয়াল 2 মাইনাস 5x মানে 2 মাইনাস 5 সাইন থিটা দেওয়া আছে। এখান থেকে আমাদের কি করতে কি মানে সমাধান করতে বলতে তা সমাধান করা মানে কি সেখানে হয় থিটার মান এ এর মান অথবা আলফা মান মানে যে কোনটায় দেওয়া থাকবে সেই কোনটায় আমাদেরকে কি করতে হবে বের করতে হবে। অর্থাৎ সমাধান করা মানে অনেকেই প্রশ্নে যদি দেখে যে সমাধান করো অনেকেই মানে ঘাবড়ে যায় যে কি করব সমাধান করা মানে হচ্ছে যে এই ক্ষেত্রে আমাদেরকে থিটা বা কোণের মানটা বের করতে হবে। আর চলো আমরা কোন খ নম্বরটা সমাধান করি। খ নম্বর প্রশ্নে কি কি দেওয়া আছে ওই যে যেহেতু এক্স আর ওয়াই তাহলে আমরা এক্স ওয়াই এর উদ্দীপকে যেগুলো দেওয়া আছে ওগুলাই নিব। দেওয়া আছে এক্স ইকুয়াল সাইন থিটা ওয়াই ইকুয়াল কস থিটা। এখন প্রশ্ন মতে আমাকে কি বলছে যে একটু এই দিক থেকে শুরু করি পরবর্তীতে জায়গা পাওয়া যাবে। প্রশ্ন মতে যে 2 মাইনাস 5x ইকুয়াল এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার এই জায়গা থেকে কি করা যায় 2 মাইনাস 5 সাইন থিটা এক্স এর মান কত সাইন থিটা ইকুয়াল এক্স এর মান কত সাইন থিটা স্কয়ার আছে যেহেতু আমরা লিখব সাইন স্কয়ার থিটা মাইনাস ওয়াই এর মান কস থিটা স্কয়ার আছে যেহেতু কস স্কয়ার থিটা। এখান থেকে কি লাগা যায় যে 2 মাইনাস 5 সাইন থিটা ইকুয়াল সাইন স্কয়ার থিটা মাইনাস কস স্কয়ারের পরিবর্তে কি লাগা যায় 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এই জায়গা থেকে আমরা কি করব 2 মাইনাস 5 সাইন থিটা ইকুয়াল সাইন স্কয়ার থিটা মাইনাস প্লাসে মাইনাস 1 মাইনাস মাইনাসে প্লাস সাইন স্কয়ার থিটা। এখান থেকে কি লেখা যায় যে 2 মাইনাস 5 সাইন থিটা ইকুয়াল সাইন স্কয়ার থিটা কি হয় 2 সাইন স্কয়ার থিটা মাইনাস 1। তো এই জায়গা থেকে কি আসে 2 মাইনাস 5 সাইন থিটা প্লাস 2 সাইন স্কয়ার থিটা এদিকে আসে মাইনাস 2 সাইন স্কয়ার থিটা মাইনাস 1 এইদিকে আসি প্লাস 1 এইদিকে কি থাকে 0 পড়ে থাকে। এখান থেকে যদি আমি সাজাই লিখি কি থাকে মাইনাস সাইন স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা এখানে কি পড়ে থাকে মাইনাস 5 সাইন থিটা 5 সাইন থিটা এখানে কি থাকে প্লাস 1 আর প্লাস 2 কি থাকে প্লাস 3 ইকুয়াল কি আসে 0 আসে। তো আমরা মাইনাস সাইনটা উঠে দেওয়ার জন্য আগের অঙ্ক যেভাবে করছি এভাবে মাইনাস 1 দ্বারা কি করব গুণ করব। তো মাইনাস 1 দ্বারা গুণ করলে কি হয় মাইনাস মাইনাসে প্লাস 2 সাইন স্কয়ার থিটা প্লাস মাইনাস মাইনাসে প্লাস 5 সাইন থিটা মাইনাসে প্লাসে মাইনাস 3 ইকুয়াল 0 এর সাথে যাই গুণ করি সেটা কি হবে 0 হবে। অর্থাৎ এখানে কি করছি মাইনাস 1 দ্বারা কি করছি গুণ করছি সংক্ষেপ লিখলাম যে মাইনাস 1 দ্বারা গুণ করি এটা উভয় পক্ষে মাইনাস 1 দ্বারা গুণ করি। তো এখান থেকে দেখো তো এখন আমাদের এটা কি হয়েছে উৎপাদকে বিশ্লেষণ করা যায়। তো উৎপাদকে বিশ্লেষণ যেহেতু করি এখানে পূর্ণ সংখ্যা আছে কত হবে 3 দুগুণে 6 মিলাতে হবে। তাহলে 5 সাইন থিটাকে এমন ভাবে ভাঙবো যাতে যোগ বিয়োগ করলে 5 সাইন থিটা হয় আর গুণ করলে 6 হয়। তো এখানে কি লেখা যায় 3 আর 2 যোগ করলে 5 হয় গুণ করলে 6 হয়। তাহলে প্লাস 3 আবার দেখো যে 6 আর 1 গুণ করলে 6 আর 1 গুণ করলে হয় 6 কে 6 আবার যোগ বিয়োগ করলে কত হয় 5 করা যায় বিয়োগ করলে। তো আমরা কি লিখবো প্লাস 6 সাইন থিটা প্লাস 6 সাইন থিটা মাইনাস সাইন থিটা। দেখো 6টা সাইন থিটা থেকে যদি একটা সাইন থিটা বাদ দিই 5টা সাইন থিটা প্লাসে মাইনাসে মাইনাস 6 কে 6 কেন মিলালাম কারণ এখানে 2 আছে 2 দ্বারা 3 কে যদি আমরা গুণ করি 3 দুগুণে 6 আমরা চাইলে 3 আর 2 ও নিতে পারতাম কিন্তু 3 আর 2 যখন নিব আমাদের সাইন মিলবে না। তো আশা করি এটা বুঝছো যে আমরা কেন 3 আর 2 না নিয়ে 6 আর 1 নিলাম। তো এখান থেকে কি থাকে মাইনাস 3 ইকুয়াল 0। এখন এখান থেকে 2 সাইন থিটা কমন যায় না 2 সাইন থিটা কমন 2
সাইন থিটা কমন গেলে এখানে কি থাকে, 2 সাইন থিটা তো চলে যাচ্ছে, বাকি থাকে কি 1। এখান থেকে 6 এর ভেতর 2 চলে যাচ্ছে, বাকি কি থাকে 3 সাইন থিটা। এখানে কি থাকে 1 কমন যায়, -1 কমন যায়, -1 যদি কমন নেই তো কি থাকে, এটা হচ্ছে প্রশ্নটা এই জায়গায় আমরা করতেছি। -1 কমন নিলে কি থাকে, মাইনাসে মাইনাসে প্লাস সাইন থিটা, আর মাইনাসে মাইনাসে প্লাস 1। আচ্ছা, দুইটা পদ্ধতি একই হবে। এখান থেকে 3 সাইন থিটা 1 প্লাস 3 সাইন থিটা, কোথাও ভুল হয়েছে নাকি দেখি যে 2 মাইনাস 5 সাইন থিটা ইকুয়াল সাইন স্কয়ার থিটা মাইনাস কস স্কয়ার থিটা -1 মাইনাস মাইনাস প্লাস সাইন স্কয়ার থিটা। এই জায়গা থেকে 5 সাইন থিটা মাইনাস 2 সাইন স্কয়ার থিটা, 2 মাইনাস 5 সাইন থিটা সাইন স্কয়ার থিটা -1 মাইনাস মাইনাস প্লাস সাইন স্কয়ার থিটা। করি দেখি, 1 প্লাস 2 সাইন থিটা যদি কমন নেই হয়তো বা সাইনের কোথাও ভুল হয়েছে, এটা দেখি আমরা। 2 মাইনাস 5x ইকুয়াল এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, প্রশ্নগুলো কি ঠিক আছে? এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, 2 মাইনাস 5x এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। তো এখান থেকে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা মাইনাসে প্লাসে -1 মাইনাস মাইনাস প্লাস সাইন স্কয়ার, 2 সাইন স্কয়ার থিটা -1। এখান থেকে 2 মাইনাস, এখন এখানে কি হয় 2 আর 1 যোগ করলে 3 হয় -3। যদি এটা আমাদের প্লাস, এই জায়গায় দেখো যে +3 আছে, আমি এই জায়গায় লিখছিলাম -3, সরি, যেটার জন্য +3 হলে আমাদেরকে 3 আর 2 এ নিতে হবে, কি নিতে হবে 3 আর 2। এখানে আমরা কি লিখতে পারি 2 সাইন স্কয়ার থিটা, সরি এখানে প্লাস ছিল, এখানে আমি মাইনাস লাগার কারণে উত্তরটা মানে অঙ্কে কিছুটা ভুল ছিল। এখন আমরা সঠিক করি যে মাইনাস, আচ্ছা এখানে কি আছে মাইনাস সাইন থিটা আছে, তো -3, আগে কি ছিল এটা মাইনাস সাইন থিটা ও -1 দ্বারা গুণ করছি, সরি +3 কে গুণ করলে অবশ্যই -1 দ্বারা গুণ করলে -3 হবে। এটা কি হয় 2 সাইন স্কয়ার থিটা প্লাস 5 সাইন থিটা -3। এখান থেকে কি লেখা যায় প্লাস 6 সাইন থিটা মাইনাস সাইন থিটা মাইনাস প্লাস মাইনাস মাইনাস 6 ইকুয়াল কি হয় 0 হয়। সেখান থেকে সাইন থিটা যদি আমরা 2 সাইন থিটা কমন যায় 3 1 প্লাস সাইন থিটা কমন গেলে 2 সাইন থিটা কমন গেলে সাইন থিটা প্লাস 3 থাকে। ও এই জায়গায় এখন দেখো যে কি হয়, এখান থেকে আমরা যদি 2 সাইন থিটা কমন নেই, 2 সাইন থিটা কমন গেলে কি থাকে 2 সাইন থিটা তো চলে আসে, কি থাকে সাইন থিটা প্লাস, এখান থেকে তো 6 এর ভিতর 2 চলে আসে, সাইন থিটা চলে আসে, কি থাকে 3 থাকে। আর এখান থেকে -1 যদি আমরা কমন নিই, এর আগের বার মাইনাস কমন নিতে আমাদের ভুল হয়েছিল, তো -1 যদি আমরা কমন নিই কি থাকে মাইনাস প্লাসে মাইনাস মাইনাস প্লাস সাইন থিটা ওইদিকে মাইনাস আর এইদিকে মাইনাস, মাইনাস মাইনাস প্লাস 3 ইকুয়াল 0। এখান থেকে কি লিখতে পারি আমরা, ব্র্যাকেটের ভিতরের গুলো একবার, ব্র্যাকেটের বাইরের গুলো একবার, 2 সাইন থিটা -1 ইকুয়াল 0। তো এখান থেকে কি লেখা যায়, যেহেতু দুইটার গুণফলের আগেই আমরা এই অঙ্কগুলো করছি, তো কি হবে দুইটাই করে 0 লেখা যায়। তো সাইন থিটা +3 ইকুয়াল 0, আর কি লেখা যায় 2 সাইন থিটা -1 ইকুয়াল 0। এখানে বলতে কি, তাহলে আমি কি লিখতে পারি এখানে সাইন থিটা ইকুয়াল -3, সাইন থিটার -3 জন্য সাইন থিটার কোনো মান নেই, তো এটা আমরা গ্রহণযোগ্য কি করব না। এখান থেকে কি লিখতে পারি সাইন থিটা 2 সাইন থিটা ইকুয়াল -1, ওইদিকে যে +1 সাইন থিটা ইকুয়াল 1/2, 2 গুণ আছে ওইদিকে গিয়ে ভাগ, তো সাইন কত ডিগ্রি মানে হাফ, সাইন থিটা ইকুয়াল সাইন
30 ডিগ্রির মান হাফ। হাফের পরিবর্তে আমরা কি লিখতে পারি সাইন 30 ডিগ্রি, সাইন সাইন কাটা অর্থাৎ থিটা ইকুয়াল কত ডিগ্রি 30 ডিগ্রি। আশা করি সবাই এটা বুঝছো। এর মাঝে আমাদের এই জায়গায় কমন নিতে একটু ভুল করছিলাম, যার কারণে একটু সমস্যা পড়ছিলাম, যেটার কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আশা করি এটা বুঝছো। কি করছি আরেকবার যদি বলি, আমাকে দেওয়া আছে x ইকুয়াল সাইন থিটা y ইকুয়াল কস থিটা। প্রমাণ করতে বলতে টু মানে সমাধান করো যে 2 - 5x ইকুয়াল x স্কয়ার মাইনাস y স্কয়ার। সমাধান করা মানে কি, আমাদের থিটা থাকলে থিটা মানে যে কোণটা দেওয়া থাকবে সেই কোণটা বের করতে হবে। তো এখানে আমি লিখছি প্রশ্ন মতে যেটা প্রমাণ দেওয়া আছে, সেখান থেকে আমি কি করছি মান বসিয়ে দিছি, x এর জায়গায় x এর মান সাইন থিটা, y এর জায়গায় y এর মান কস থিটা। সেখান থেকে আমি এখানে কস স্কয়ারের পরিবর্তে 1 - সাইন স্কয়ার আনছি। তারপর এটা গুণ করে কি পাইছি সাইন স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস সাইন স্কয়ার থিটা। সাইন স্কয়ার যোগ করছি 2 সাইন স্কয়ার থিটা, তার সাথে -1 ছিল। তারপর সবগুলো এইদিকে আনছি, প্লাস 2 সাইন স্কয়ার থিটা, এইদিকে আসি মাইনাস সাইন স্কয়ার থিটা, তারপর -1 এইদিকে আছে +1। তো এখানে সাজাই যখন লিখছি -2 সাইন স্কয়ার থিটা ইকুয়াল 5 সাইন থিটা প্লাস 3, আমরা এই মাইনাস চিহ্নটা উঠিয়ে দেওয়ার জন্য কি করছি -1 দ্বারা উভয় পক্ষে কি করছি গুণ করছি, -1 দ্বারা গুণ করছি। -1 দ্বারা গুণ করার কারণে সবগুলোর সাইনের পরিবর্তন হয়েছে। এখান থেকে আমরা মিডল টার্ম করছি, মিডল টার্ম করার পর কি পাইছি সাইন থিটা প্লাস 3 2 সাইন থিটা -1 ইকুয়াল 0। দুইটা রাশির গুণফল যখন 0 হয় তখন আমরা প্রত্যেকটা রাশি ইকুয়াল 0 লিখতে পারি। তো প্রত্যেকটা রাশি ইকুয়াল 0 লাগার কারণে এখানে কি আছে সাইন থিটা প্লাস 3 ওইদিকে -3। সাইনের মাইনাস মানে -3 জন্য সাইন থিটার কোনো মান নেই, থিটার কোনো মান নেই, এই কারণে আমরা এটা গ্রহণযোগ্য করি নাই। এখন এই জায়গায় কি 2 সাইন থিটা -1 অর্থাৎ 2 +1 -1 ওইদিকে গিয়ে +1, 2 গুণ ছিল ওইদিকে গিয়ে ভাগ। তো 1 ভাগ 2 সাইন কত ডিগ্রির মান 30 ডিগ্রির মান। তো সাইন থিটা ইকুয়াল হাফের পরিবর্তে লিখছি সাইন 30 ডিগ্রি, সাইন সাইন কাটা থিটা ইকুয়াল 30 ডিগ্রি, অর্থাৎ থিটার মান আমাদের চলে যাচ্ছে। আশা করি এটাও সবাই ক্লিয়ার। এরপর আমরা গ নম্বরটা করব। গ নম্বর দেখো আমাদেরকে কি বলছে, √p/q অর্থাৎ উদ্দীপকে p আর q এর মান যেগুলো দেওয়া আছে এগুলো নিয়ে আমাকে কাজ করতে হবে। দেওয়া আছে p ইকুয়াল কত 1 প্লাস সাইন আলফা মানে সাইন এ, আর q ইকুয়াল 1 মাইনাস সাইন এ। প্রমাণ করতে বলছে কি, যে প্রমাণ করা যে বলছে যে √p/q ইকুয়াল 1 ভাগ cos আলফা প্লাস 1 ভাগ cot আলফা। যেহেতু প্রমাণ করতে বলছে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কি লেখা যায় √p/q। তো √p/q মানে কি, p এর মানটা বসে দেই 1 প্লাস সাইন এ, আর q এর মান 1 মাইনাস সাইন এ। তো আমরা এই যখন অনুশীলনের প্রশ্নগুলো সমাধান করাইছি তখন এইরকম সৃজনশীল আসার মতো অঙ্কগুলো আমরা করাইছি। তো যারা ওই ক্লাসগুলো দেখো নাই, আমাদের ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজে এগুলা দেখতে পারো তোমরা। এইরকম থাকলে আমরা ওই সময় কি বলছিলাম যে লব দ্বারা লব হরকে গুণ করবো। রুটের অঙ্কের সময় কি করবো, লব দ্বারা লব হরকে গুণ করবো। তো লব দ্বারা যদি লব হরকে গুণ করি তাহলে কি থাকে, 1 লবে কি আছে 1 প্লাস সাইন এ। তো 1 প্লাস সাইন এ দ্বারা লবকেও গুণ করব হরকেও গুণ করব। 1 প্লাস সাইন এ ইন্টু কি হবে 1 মাইনাস সাইন এ ইন্টু 1 প্লাস সাইন এ। এখানে কি করছি, শুধু লব দ্বারা লব হরকে গুণ করছি। লবে কি ছিল আমাদের 1 প্লাস সাইন এ, 1 প্লাস সাইন এ দ্বারা লব ও হরকে গুণ করি। এখান থেকে কি হয় রুট ওভার, এখানে যদি আমরা এক্স এক্স গুণ করি কি হয়, আসলে এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয় না, এক্স এক্স গুণ করলে কি হয় এক্স স্কোয়ার হয়। ঠিক একই ভাবে যদি আমরা 1 প্লাস সাইন আই আর 1 প্লাস সাইন এ গুণ করি তাহলে কি হবে 1 প্লাস সাইন এ অল স্কোয়ার, 1 প্লাস সাইন এ অল স্কোয়ার ভাগ। এখানে কি দেখো, এখানেও একটা সূত্র পড়ে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখন সবাই বলতে পারে যে এখানে 1 মাইনাস সাইন এ ইকুয়াল 1 প্লাস সাইন এ আছে, অনেকের মাথায় এটা মানে ঢুকে না যে কিভাবে এটা করে। আচ্ছা আমরা যদি 3 গুণন 2 করি কত আসবে 6, আবার 2 গুণন 3 করি তাহলে কত আসবে 6। অর্থাৎ গুণের সেক্ষেত্রে কোনটা আগে গুণ লিখতেছি কোনটা পরে লিখতেছি সেটার কোনো বিষয় না এখানে। তাহলে আমরা কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, যে কথা a মাইনাস বি ইন্টু a প্লাস বিও সেই একই কথা। তো আমরা এখানে কি প্রয়োগ করতে পারি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো এখানে কি লেখা যায় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখান থেকে কি করা যায় রুট ওভার 1 প্লাস সাইন এ অল স্কোয়ার ভাগ
এখানে 1 এর উপর স্কয়ার দিলেও তো তার মানটা 1ই। তো আমরা যদি এখানে 1 ধরে নিই, স্কয়ারটা না দিলাম, ধরো 1 এর মানটা কি হবে, 1ই তো হবে। তো 1 প্লাস 1 মাইনাস sin স্কয়ারের পরিবর্তে কি লাগা যায়, cos স্কয়ারে। এখন এই জায়গায় দেখো যে রুটটা তো দুইটার উপরেই আছে, এখানে আমরা কি লিখতে পারি, 1 প্লাস cos a হোল স্কয়ার ভাগ রুট ওভার cos স্কয়ার a। এই স্কয়ার রুট কাটা, এই স্কয়ার রুট কাটা, এখান থেকে কি পাওয়া যায়, 1 প্লাস cos a ভাগ কি, cos a। 1 প্লাস cos, সরি এখানে কি আছিল, 1 প্লাস sin এ আছিল, 1 প্লাস sin a, এখানে কি থাকবে, sin a থাকবে। এখান থেকে আমরা কি লিখতে পারি, 1, এই যে প্লাস দ্বারা দুইটাকে আলাদা করতে পারি, 1 ভাগ cos a প্লাস sin a ভাগ cos a, sin a ভাগ cos a। তো এখান থেকে কি লাগা যায়, 1 ভাগ cos a তো আছে, আমাকে প্রমাণ করতে বলছে কি 1 ভাগ cot a। তো এখন দেখো এই জায়গা থেকে আমি কি লিখতে পারি, যে 1 ভাগ cos a, 1 ভাগ cos a প্লাস sin a ভাগ cot এর পরিবর্তে কি লেখা যায়, tan a লেখা যায়। তো এখান থেকে কি লেখা যায়, যে 1 ভাগ cos a প্লাস tan এর পরিবর্তে কি লেখা যায়, 1 ভাগ cot a, যেটা আমাকে প্রমাণ করতে বলছে সেইটা চলে আসছে রাইট হ্যান্ড সাইড। এটা কি হবে, প্রুভড, যেহেতু প্রমাণ করতে বলছে, প্রমাণিত। আবার যদি আমি বলি, আমাকে দেওয়া আছে p ইকুয়াল 1 প্লাস sin a, q ইকুয়াল 1 মাইনাস sin a, প্রমাণ করতে বলতে যে রুট ওভার p ভাগ q ইকুয়াল 1 ভাগ cos a প্লাস 1 ভাগ cot a। তো আমি কি করছি, যেগুলো দেওয়া আছে এগুলো লিখছি, লেফট হ্যান্ড সাইড দিয়ে যেটা প্রমাণ করতে বলছে সেটা থেকে সেটা লিখছি। এখন দেখো p এর জায়গায় p এর মান বসিয়ে দিচ্ছি, 1 প্লাস sin a, q এর জায়গায় q এর মান বসিয়ে দিচ্ছি 1 মাইনাস sin a। আমরা বলছি যে আগের ক্লাসে যে এরকম রুটের অঙ্কের ক্ষেত্রে লব দ্বারা লব এবং হরকে গুণ করব, তো লব কি আছিল 1 প্লাস sin a, অর্থাৎ 1 প্লাস sin a দ্বারা লব এবং হরকে গুণ করছি। এখান থেকে কি হয়, 1 প্লাস sin a ইনটু 1 প্লাস sin a, অর্থাৎ এটার হোল স্কয়ার, 1 প্লাস sin a হোল স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b, হরে থাকে a প্লাস b ইনটু a মাইনাস b, কার সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার। সেখান থেকে আমরা লিখছিলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাই 1 এর উপর স্কয়ার দিলে তো 1, এই কারণে আর স্কয়ারটা লিখি নাই। তো 1 মাইনাস sin স্কয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি, cos স্কয়ার, রুটটা দুইটারই উপর ছিল, দুইটার উপর করে দিছি। এখন দেখো স্কয়ার রুট কাটা যায়, উপরেও নিচেও স্কয়ার রুট কাটা যায়, তো উপরে কি থাকে 1 প্লাস sin a, নিচে কি থাকে cos a। তো আমরা এই প্লাস দ্বারা দুইটাকে আলাদা করছি, 1 প্লাস cos a প্লাস sin a ভাগ cos a। তো 1 প্লাস cos a ওই রকমই আছে, যেহেতু আমাকে প্রমাণে 1 প্লাস cos a আনতে বলছে, তো আমি ওটা আর কোনো কাজ করব না। এখন আমাকে এই দিকে আনতে হবে 1 প্লাস cot a। তো এখানে sin a ভাগ cos এর পরিবর্তে আমি কি লিখতে পারি, tan a লিখতে পারি, সূত্র। তো tan এর পরিবর্তে আবার কি লেখা যায়, 1 প্লাস cot a, যেটা আমাকে প্রমাণ করতে বলছে, ওই কারণে লিখছি 1 প্লাস cos a প্লাস 1 ভাগ cos a প্লাস 1 ভাগ cot a, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলতে। আশা করি এই এই সিকিউটা সবার ক্লিয়ার। এরপর আমরা পরের সৃজনশীল করতে যাব। পরের সৃজনশীলে কি বলছে, আজকে আমি বারবার বলতেছি, আজকে যে সৃজনশীল গুলো করব এগুলো সবগুলা কিন্তু ইম্পর্টেন্ট। এগুলা করলে আমাদের ইনশাল্লাহ টেস্ট পরীক্ষা হোক বা এসএসসি পরীক্ষা হোক, সবগুলোতে কমন করা যায়। আমরা 9.1 এবং 9.2 থেকে টোটাল 8 থেকে 9টা সৃজনশীল করব, যেগুলা থেকে আমাদের ইনশাল্লাহ কমন আসবে যে কোনো পরীক্ষায়। হ্যালো এভরিওয়ান, বিরতির পর আবার আমরা চলে আসলাম আমাদের ত্রিকোণমিতি 9.1 এবং 9.2 এটার বোর্ড কোশ্চেন বা বোর্ড সৃজনশীল গুলা সমাধান করতে। আমরা এর আগে 2 নম্বর সৃজনশীল পর্যন্ত করেছি, এখন আমরা করব 3 নম্বর সৃজনশীল। 3 নম্বর সৃজনশীল কি দেওয়া আছে, যে দৃশ্যকল্প 1 দেওয়া আছে যে √3 tan a ইকুয়াল 1, দৃশ্যকল্প 2 cot a প্লাস cos a ইকুয়াল x, cot a মাইনাস cos a ইকুয়াল y। ক নম্বর প্রশ্ন বলছে যে কোসেক থিটা ইকুয়াল 5/3 হলে সেক থিটা ও কট থিটা এর মান কত। আবার খ নম্বর প্রশ্ন বলছে যে 1 হতে কোসেক স্কয়ার a মাইনাস সেক স্কয়ার a ভাগ কোসেক স্কয়ার a প্লাস সেক স্কয়ার এর মান কত। আর গ নম্বরে বলছে আমাদেরকে 2 হতে প্রমাণ করো যে x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল 4√xy। এখন আমরা এটার সমাধান করব। आंसर 3। আমরা যদি ক নম্বরটা সমাধান করি, ক নম্বর কি দেওয়া আছে, ক নম্বর দেওয়া আছে যে কোসেক থিটা ইকুয়াল 5/3 দেওয়া আছে, কোসেক থিটা ইকুয়াল 5/3।
তো কোসেক থিটা ইকুয়াল 5/3 আছে। আমরা যখন আমাদের শর্ট কোশ্চেনের ক্লাস নিয়েছি তখন এরকম অনেকগুলো অঙ্কের সমাধান করেছি। তোমরা যারা ওই ক্লাসগুলো দেখো নাই, আমাদের ইউটিউব চ্যানেল অজেদ আলী MEL, সেখানে প্রবেশ করে সংক্ষিপ্ত ত্রিকোণমিতির সংক্ষিপ্ত যে ক্লাসগুলো আছে সেগুলো দেখতে পারো। তো এইরকম যখন প্রশ্ন দেওয়া থাকে যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাতের মান, তখন আমরা কি করি, ত্রিভুজের সাহায্যে সমাধান করি। তো এই জায়গা থেকে ত্রিভুজটা আমি নামকরণ করলাম ABC। যেহেতু থিটা কোণ দিছে, থিটা কোণ আমি নিলাম এটা থিটা কোণের সাথে। এখন আমার কোসেক থিটা, কোসেক থিটার সূত্র কি, অতিভুজ ভাগ লম্ব। তো অতিভুজ ভাগ লম্ব হলে অতিভুজের মান 5 ভাগ লম্ব হচ্ছে থিটা কোণের সাপেক্ষে এটা, অতিভুজ ভাগ লম্ব 5/3। কারণ আমাকে বের করতে বলছে, দেখো যে সেক থিটা ও কট থিটা, সেক থিটা ও কট থিটা নির্ণয় করতে গেলে আমাদেরকে ভূমির মান লাগবে। কারণ সেক থিটা ইকুয়াল কি, আমরা জানি যে অতিভুজ ভাগ ভূমি, আর কট থিটা ইকুয়াল ভূমি ভাগ লম্ব। তো সেখান থেকে আমরা যদি সেক থিটা এবং কট থিটার মান নির্ণয় করি, তো আমাদেরকে ভূমির মানটা লাগবে। এই কারণে আমরা কি করব, আগে ভূমির মানটা বের করব। ত্রিভুজ ABCA, যেহেতু একটা সমকোণী ত্রিভুজ এটা, তো সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি পাই, ভূমি ইকুয়াল √, অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তো এখান থেকে কি আসে, 5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার, 5 এর উপর স্কয়ার করলে 25 মাইনাস 3 এর উপর স্কয়ার করলে 9। 25 থেকে 9 বাদ দিলে 16, 16 কে রুট করলে কত আসে, 16 কে রুট করলে মান আসবে 4। তার মানে এটার মান কত, 4। এখন এখান থেকে আমাদেরকে সেক থিটা এবং কট থিটার মান লাগবে। সেক থিটা ইকুয়াল কি, সেক থিটা ইকুয়াল অতিভুজ ভাগ ভূমি। তো অতিভুজের মানটা কি, এখানে AC ভাগ ভূমির মানটা হচ্ছে BC। AC এর মান কত 5, BC মান 4। যদি আমরা কট থিটা নির্ণয় করি, কট থিটা কি সূত্র, ভূমি ভাগ লম্ব। ভূমি কি BC, ভূমি আমাদের BC আর লম্ব AB, অর্থাৎ BC ভাগ AB ইকুয়াল কত আসে, BC এর মান 4, AB এর মান 3। আশা করি ক নম্বরের আনসারটা সবাই বুঝছো। এরপর আমরা খ নম্বরটা দেখি, যে বলছে যে 1 হতে, 1 এ দেওয়া আছে √3 tan A ইকুয়াল 1। তো 1 হতে প্রমাণ করতে বলছে কোসেক স্কয়ার A মাইনাস সেক স্কয়ার A ভাগ কোসেক স্কয়ার A প্লাস সেক স্কয়ার এর মান কত, অর্থাৎ আমাদেরকে মানটা নির্ণয় করতে বলছে। আমরা ক নম্বরটা মিশিয়ে দেই, খ নম্বরটা করি। খ নম্বর কি দেওয়া আছে, 1 থেকে যেহেতু বলছে, তো আমরা 1 থেকে দেওয়া আছে কি, যে √3 tan A ইকুয়াল 1। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, tan A ইকুয়াল 1, √3 গুণ আছে ওইদিকে ভাগ, ওইদিকে গিয়ে ভাগ। এখন দেখো যে আমরা এর আগে যেরকম অঙ্কটা করলাম ক নম্বরে, ঠিক একটা অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত তার মান, এখানেও একটা ত্রিকোণমিতিক অনুপাত তার মান। এখন এখান থেকে এর আগেরবার যেভাবে আমরা সেক আর কটের মান বের করছি, ঠিক একইভাবে কোসেক আর সেকের মানটা যদি বের করে নিয়ে এই রাশিটাতে বসাই মানগুলো, তো আমাদের মানটা ক্যালকুলেশন করলে চলে আসবে। আমরা এইভাবেই করব। তো এখানে যেহেতু মানটা দেওয়া আছে, আমরা ত্রিভুজ নেই ABC। এখানে দেখো যে A কোণ দিয়েছে, A কোণ হলে A কোণের সাপেক্ষে লম্ব কোণটা, লম্ব এটা, ভূমি এটা, এটা অতিভুজ। তো এখান থেকে আমরা কি পাই, tan এর সূত্র কি, লম্ব ভাগ ভূমি, tan এর সূত্র লম্ব ভাগ ভূমি। তো এটা লম্বের মান আর এটা ভূমির মান। A কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এইটা আর ভূমি হচ্ছে এইটা। তো আমাদেরকে কিসের মান লাগবে, কোসেক আর সেকের মান লাগবে। কোসেকের সূত্র কি, কোসেকের সূত্র হচ্ছে যে অতিভুজ ভাগ লম্ব। তো অতিভুজের মানটা লাগবে কোসেক যদি আমরা বের করতে যাই। সেকের সূত্র কি, সেকের সূত্র হচ্ছে অতিভুজ ভাগ ভূমি। তো অতিভুজ সেক আর কোসেক দুইটা নির্ণয় করতে গেলে আমাদেরকে অতিভুজ লাগবে। সে কারণে আমরা কি করব, এই ত্রিভুজ থেকে অতিভুজের মানটা বের করে নিব। ত্রিভুজ ABC, অতিভুজের নাম কোনটা, AC। AC ইকুয়াল কি জানি আমরা, অতিভুজ ইকুয়াল √, লম্ব স্কয়ার বা প্লাস ভূমি স্কয়ার। তো এখান থেকে কি পাওয়া যায়, 1 স্কয়ার প্লাস √3 স্কয়ার। তো 1 এর উপর স্কয়ার করলে 1 প্লাস √3 এর উপর স্কয়ার করলে √2 আর স্কয়ার কাটা গেলে 3 থাকে। তো 3 আর 1 যোগ করলে 4, এটা রুট করলে কত আসে 2। তো এটার মান কত আছে 2। এখন এখান থেকে আমি যে মানগুলো নিব সেটা আমাদের যেগুলো লাগবে, কোসেক A, কোসেক A, কোসেকের মান কি আসে, অতিভুজ ভাগ লম্ব, AC ভাগ A কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে BC, অর্থাৎ কত 2 ভাগ √3। আর কি লাগবে, সেক A, সেক A, সেকের সূত্র কি, অতিভুজ ভাগ ভূমি, অতিভুজ হচ্ছে AC আর ভূমি হচ্ছে AB। AC এর মান হচ্ছে
টু, আর ab এর মান হচ্ছে 1, নিচের 1 এর মূল্য নেই, এটা ইকুয়াল আমরা কি লিখতে পারি 2। এখন আমরা যে মানটা চাইছে সেই মানটা নির্ণয় করবো। আমরা কোসেকে পাইছি 2 ভাগ √3 আর সেকে পাইছি 2। এখন আমাদেরকে মান নির্ণয় করতে বলছে কোসেক স্কয়ার a মাইনাস সেক স্কয়ার a ভাগ কোসেক স্কয়ার a প্লাস সেক স্কয়ার a। এখানে যদি আমরা করি কোসেক স্কয়ার এর মানটা বসাই দেই, কোসেক স্কয়ার এর মান কত পাচ্ছি 2 ভাগ √3, 2 ভাগ √3 তারপর স্কয়ার মাইনাস সেকের মান কত পাইছি 2 অর্থাৎ 2 এর উপর স্কয়ার ভাগ কোসেক স্কয়ার অর্থাৎ 2 ভাগ √3, 2 ভাগ √3 তারপর স্কয়ার প্লাস 2 এর উপর স্কয়ার। তো এখানে কি কয় 2 এর উপর স্কয়ার দিলে কত 4 ভাগ √3 এর উপর স্কয়ার দিলে 3 মাইনাস 2 এর উপর স্কয়ার দিলে 4 ভাগ নিচে কি থাকে 2 এর উপর স্কয়ার দিলে 4 ভাগ √3 এর উপর স্কয়ার দিলে 3 প্লাস 2 এর উপর স্কয়ার দিলে 4। তো এখান থেকে আমরা যদি লসাগু নেই তো কত আসে 3 আর 1 এর লসাগু 3, 3 দ্বারা যদি আমরা 3 কে ভাগ করি কত থাকে 1, 1 দ্বারা 4 কে গুণ করলে 4 মাইনাস 4 দ্বারা যদি আমরা 3 কে ভাগ করি তাহলে কত থাকে 3 দ্বারা 1 দ্বারা যদি আমরা 3 কে ভাগ করি 3 থাকে, 3 দ্বারা 4 কে গুণ করলে 12 ভাগ এখানে কি থাকে এখানে ওই সেম 3 আর 1 এর লসাগু হবে 3, সেখান থেকে আমরা যদি 3 দ্বারা 3 কে ভাগ করি 1 থাকে, 1 দ্বারা 4 কে গুণ করলে 4 প্লাস 1 দ্বারা 3 কে ভাগ করলে 3, 3 দ্বারা 4 কে গুণ করলে 12। এখানে কি পাই উপরে পাই আমরা 4 মাইনাস 12 করলে কত আসবে -8 ভাগ কত 3 ভাগ এটা কত আসবে 12 আর 4 16 ভাগ 3। তো ডাবল ভাগ থাকলে আমরা কি করি ভাগ উল্টে প্রথম ভাগ ঠিক থাকবে -8 ভাগ 3, দ্বিতীয় প্রধান ভাগ উঠে গিয়ে কি হবে গুণ, প্রধান ভাগ উঠে গিয়ে গুণ আর লব হবে হর আর হর হবে লব। তো এখান থেকে যদি আমরা কাটাকাটি করি কত থাকে 3 3 কাটা 8 8 8 দুগুণে 16 অর্থাৎ কত আছে -1/2। অর্থাৎ আমাদের এই রাশিটার মান কত -1/2। আশা করি সবাই এটা বুঝছো। এরপর আমাদেরকে গ নম্বরে কি বলছে যে প্রমাণ করো যে 2 হতে প্রমাণ করো যে x² - y² = 4√xy। যারা এটা বুঝছে তাদের ভালো, আর যারা এটা বুঝে নাই তারা ভিডিওটা আরেকবার মানে একটু কেটে পেছন থেকে দেখে আসো, ইনশাআল্লাহ বুঝতে পারবে। 2 এ বলা হয়েছে যে 2 হাতে প্রমাণ করে যে x² - y² = 4√xy। তো আমরা এটা মিশিয়ে দেই, গ নম্বরটা সমাধান করব। গ নম্বর প্রশ্ন দিচ্ছে যে 2 হাতে প্রমাণ করো x² - y² = 4√xy। তো 2 কি দেওয়া আছে দেখো তো, 2 এ দেওয়া আছে যে cot a plus cos a দেওয়া আছে cot a plus cos a = x আর cot a minus cos a = y। এখন আমাকে প্রমাণ যেহেতু করতে বলছে আমি কি করব লেফট হ্যান্ড সাইড থেকে কাজ শুরু করব। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কি পাওয়া যায় x² - y²। যদি আমি x এর জায়গায় x এর মান বসে দেই তাহলে কি পাওয়া যায় cot a plus cos a তারপর স্কয়ার মাইনাস y এর জায়গায় y এর মান বসে দেই cot a minus cos a তারপর স্কয়ার। কি করছি শুধু x এর জায়গায় x এর মান বসাইছি, y এর জায়গায় y এর মান বসাইছি এবং তারপর বর্গ করে দিয়েছি। এখানে x এর উপর বর্গ আছে, y এর উপর বর্গ আছে। তো এখান থেকে দেখো আমরা একটা ফর্মুলা খাটাতে পারি বীজগণিতের। বীজগণিতে আমরা পড়ছি যে a + b² - a - b², যেটা কার সূত্র 4ab এর অনুসিদ্ধান্ত হিসাবে যেটা মনে রাখি আমরা 4ab = a + b² - a - b²। এখান থেকে আমরা দেখি যদি cot a কে ধরি a ধরি আর cos a কে b ধরি তাহলে a + b² - a - b²। তো এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি 4ab। এখন আমরা কি করতে পারি 4 এইটাকে আমরা কি করব রুট আনবো এবং এটার স্কয়ার লিখবো স্কয়ার a। যদি আমরা 3 ইকুয়াল আমরা এটা লিখতে পারি না, ধরো সাপোজ √3 স্কয়ার, স্কয়ার রুট কাটা গেলে কি হয় ওই 3 হয়। তো এখানে কি করছি স্কয়ারও আনছি তার সাথে রুটও আনছি, স্কয়ার রুট কাটা গেলে আমাদের আগের লাইন থাকে, তো কোনো সমস্যা নাই। রুট আনলে সাথে সাথে স্কয়ার আনতে হবে 4। এখন দেখো যে ভিতরে আমাদের cot স্কয়ারে ঠিক রাখবো ইনটু cos স্কয়ারের পরিবর্তে কি লেখা যায় 1 - sin স্কয়ার a। তো এখান থেকে
4 রুট কট স্কয়ারের দ্বারা আমরা যদি গুণ করি তাহলে কি হয়, কট স্কয়ারে আর 1 গুণ করলে কট স্কয়ার এ মাইনাস কট স্কয়ারে আর সাইন স্কয়ার গুণ করলে কট স্কয়ার এ ইন্টু সাইন স্কয়ার এ। এখানে 4 ঠিকই থাকবে, রুট ওভার কট স্কয়ার এ মাইনাস কট স্কয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি, কস স্কয়ার এ ভাগ সাইন স্কয়ার এ, কস স্কয়ার এ ভাগ সাইন স্কয়ার এ গুণন কত সাইন স্কয়ার এ। তো উপরে সাইন স্কয়ার এ আর নিচে সাইন স্কয়ার এ কাটা, এখানে কি থাকে 4 রুট কট স্কয়ার এ মাইনাস কস স্কয়ার এ। অনেকের মানে প্রশ্ন আসতে পারে এখানে আমরা রুটটা আনবো কেন, তবে আমাদের প্রশ্নে কি আছে এক্স ওয়াই এর উপরে রুট আছে, তো এই কারণে রুটটা আনছি। কারণ দেখো এখানে আসার পর আমার কোনো ক্যালকুলেশন করার উপায় নাই, এই জায়গায় কি করছি অ্যান্সার দেখে বুঝছি যে এখানে রুট আনতে হবে, এই কারণে রুট আনছি। এখন রুট তো আনতে পারবো না, শুধুমাত্র রুট আনতে পারবো না, রুট আনছি কারণ এখন রুটকে কেটে যাওয়ার জন্য আমি স্কয়ারে নিছি। এখন এখানে দেখো যে 4 রুট কট স্কয়ার এ মাইনাস কস স্কয়ার এ, অর্থাৎ এখানে দেখো যদি আমরা এটাকে এ ধরি, কট স্কয়ার কে এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি, তো এখানে কি হয় এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এর সূত্র পাই। তো এখান থেকে কি লেখা যায় 4 রুট এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এর সূত্র কি এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখান থেকে দেখো তো আমরা কি লিখতে পারি 4 রুট এই যে কোয়াটে প্লাস কস এটার মান কি, কোয়াটে প্লাস কসে উদ্দীপকে দেওয়া আছে এটার মান x, তো এটার পরিবর্তে আমরা x লিখবো, তার সাথে গুণ কি কোয়াটে মাইনাস কসে এটার মান কত y, এটাকে আমরা y লিখলাম। দেখো যে আমাদেরকে প্রশ্নে যেটা বলতে প্রমাণ করতে বলছে সেটা চলে আসছে 4 রুট x y, এটা কি রাইট হ্যান্ড সাইড, যেহেতু প্রমাণ করতে বলছে প্রমাণিত বা প্রুফড। আশা করি সবাই বুঝছো এটা। এরপর আমরা পরের সৃজনশীল লিখি। তো পরের সৃজনশীল কি দেওয়া আছে, পরের সৃজনশীল যেটা করবো আমরা দিনাজপুর বোর্ড 2022 4 নম্বর সৃজনশীল, দিনাজপুর বোর্ড এটাতে কি দেওয়া আছে, এটাতে চিত্র দেওয়া আছে একটা সমকোণী ত্রিভুজ, এই কোণটার মান দিছে থিটা, এই কোণটার মান দিছে আলফা, পি জেড এক্স ওয়াই ও এম। এখানে বলে দিচ্ছে যে চিত্রে ওপি ইকুয়াল টু, চিত্রে ওপি ইকুয়াল টু আর পিএম ইকুয়াল রুট থ্রি, পিএম ইকুয়াল রুট থ্রি। আর কিছু দেওয়া নেই উদ্দীপকে, আমাদেরকে ক নম্বর বলছে যে ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়াল যদি 2 হয়, 2 হলে থিটা এর মান কত। তারপর খ নম্বর বলছে কি, যে খ নম্বর বলছে যে 1 প্লাস 1 ভাগ 1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস 1 ভাগ 1 প্লাস কস স্কয়ার থিটার মান কত, কস স্কয়ার থিটা এর মান কত। তারপর গ নম্বর প্রশ্ন করছে যে প্রমাণ করো, প্রমাণ করো যে সেক আলফা প্লাস ট্যান আলফা অল স্কয়ার ইকুয়াল 1 প্লাস সাইন আলফা 1 মাইনাস সাইন আলফা। এটা আমাদেরকে প্রশ্ন দিচ্ছে, এখন এটা কি করব আমরা সমাধান করব। এখন যে প্রশ্নটা করতেছে এরকম প্রশ্ন প্রায় বোর্ডে দেখা যায়, এটা দিনাজপুর বোর্ড 2022 আসছিল, ইনশাআল্লাহ আশা করা যায় যে এই প্রশ্নগুলো সামনেতেও আসতে পারে। এই প্রশ্নটা আমরা মিশাই, এই উত্তরটা আমাদের 3 নম্বর সৃজনশীলের সলিউশন করা শেষ। এখন আমরা করব 4 নম্বর সৃজনশীল। তো 4 নম্বর সৃজনশীলের আমরা যদি ক নম্বর প্রশ্নটার দিকে তাকাই একটু কি আসে, ক নম্বর প্রশ্ন, ক নম্বর প্রশ্নে কি দেওয়া আছে tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল 2 হলে থিটা এর মান নির্ণয় করো। তো দেওয়া আছে, আমরা লিখি যে দেওয়া আছে tan থিটা প্লাস
cot থিটা ইকুয়াল 2। এখান থেকে আমরা হয় tan থিটাকে পরিবর্তন করব, না হয় cot থিটাকে। তো tan থিটা প্লাস cot থিটাকে পরিবর্তন করলে কি পাই, 1 ভাগ cot থিটা ইকুয়াল 2। এখান থেকে কি আসে, tan থিটা ও এটাকে পরিবর্তন করলে আসবে cot থিটার পরিবর্তে 1 ভাগ tan থিটা। tan থিটা এখানে যাবে যে আমরা tan থিটার 1 এর লসাগু নিলে কত হবে, tan থিটা এর নিচে 1 আছে, 1 দ্বারা tan থিটাকে ভাগ করলে উত্তরটা tan থিটা আসবে। tan থিটা গুণ করলে কত, tan স্কয়ার থিটা প্লাস tan থিটা দ্বারা tan থিটাকে ভাগ করলে কত, 1 1 দ্বারা যদি আমরা 1 কে গুণ করি তাহলে কি হয়, 1 এ হয় ইকুয়াল কত, 2। এখান থেকে যদি আমরা tan স্কয়ার থিটা প্লাস 1, tan স্কয়ার থিটা প্লাস 1 এটা কার সূত্র আমরা যদি একটু দেখি, যে আমরা জানি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। তো এখান থেকে কি লাগা যায়, sec স্কয়ার থিটা ইকুয়াল tan স্কয়ার থিটা প্লাস 1। তো tan স্কয়ার থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, sec স্কয়ার থিটা ভাগ tan থিটা ইকুয়াল কত, 2। তো sec স্কয়ার থিটা ইকুয়াল কি লিখতে পারি, 1 ভাগ cos স্কয়ার থিটা ভাগ tan থিটার পরিবর্তে লিখতে পারি sin থিটা ভাগ cos থিটা ইকুয়াল কত, 2। এখান থেকে কি ডাবল ভাগ আছে, আমরা প্রথমের ভাগটা ঠিক রাখবো, প্রধান ভাগ উঠে দিয়ে কি লিখবো, গুণ লিখবো, আর ভাগগুলো কি হবে, দ্বিতীয় ভাগটা উল্টে যাবে, cos থিটা ভাগ sin থিটা। cos থিটা এখানকার যদি একটা cos থিটা বাদ দেই তাহলে কি থাকে, এখান থেকে 1 ভাগ cos থিটা ইনটু sin থিটা, 1 ভাগ cos থিটা ইনটু sin থিটা ইকুয়াল 2। তো 1 ভাগ cos থিটা ইনটু কি লেখা যায়, 1 ভাগ sin থিটা ইকুয়াল 2। এখান থেকে আমরা যদি দুইটার মান 1 ভাগ sin থিটা ইকুয়াল 2, আচ্ছা যেহেতু আমাদেরকে থিটার মান নির্ণয় করতে বলছে, এটা আমরা যদি এই জায়গা থেকে এইরকম করি, দেখো যে থিটার মান নির্ণয় করতে বলছে, তো আমরা এখানে যদি কোনাকুনি গুণ করি, এর নিচে 1 আছে, 1 দ্বারা tan স্কয়ার থিটা কে গুণ করলে tan স্কয়ার থিটা প্লাস 1 আর 2 tan থিটা, 2 tan থিটা। এখান থেকে কি আসে, tan স্কয়ার থিটা প্লাস 2 tan থিটা, এদিকে আসে মাইনাস 2 tan থিটা প্লাস 1 ইকুয়াল কি 0। এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ যদি করি তাহলে এখানে 2 আছে, 2 কে এমন ভাবে ভাঙাইতে হবে যাতে যোগ বিয়োগ করলে 2 হয় আর গুণ করলে 1 হয়। তো tan স্কয়ার থিটাকে আমরা এইভাবে লিখতে পারি মাইনাস tan থিটা প্লাস 1। দেখো যে মাইনাস একটা tan থিটা মাইনাস একটা tan থিটা, মাইনাস দুইটা tan থিটা, মাইনাসে মাইনাসে প্লাস, এককে 1। এখান থেকে কি করা যায়, tan কমন যায়, tan থিটা যদি কমন যায়, এখানে tan থিটা থাকে -1, এখানে কি থাকে -1 কমন যায়, tan থিটা মাইনাসে প্লাসে -1 ইকুয়াল কি 0। এবার কি করবো, আমরা ব্র্যাকেটের ভিতরের গুলো একবার নিব, ব্র্যাকেটের বাইরের গুলা একবার নিব। দেখো যে এখানে কি হয়, মানে tan থিটা -1 tan থিটা -1, এটা দুইটা একই ধরনের রাশি, যদি x গুণ থাকে আমরা কি লিখতে পারি, x স্কয়ার। তো এই দুইটা গুণ আছে, এখান থেকে আমরা কি লিখতে পারি, tan থিটা -1 অল স্কয়ার ইকুয়াল 0। এখান থেকে কি হয়, tan থিটা -1 ইকুয়াল 0, স্কয়ারটা ওইদিকে রুট করলে, রুট 0 করলে সেটার মান 0। তো এটাকে কি হয়, এখন দেখো যে tan থিটা -1 ইকুয়াল 0 হয়, -1 ওইদিকে গিয়ে প্লাস -1 ওইদিকে গিয়ে +1। এখান থেকে আমরা কি লিখতে পারি, যে tan থিটা ইকুয়াল যদি 1 হয়, tan থিটা ইকুয়াল 1, তো এইদিকে tan থিটা ইকুয়াল 1 এর tan কত ডিগ্রির মান 1, tan 45 ডিগ্রির মান 1। তো tan tan কাটা, থিটা ইকুয়াল কত ডিগ্রি, 45 ডিগ্রি। আশা করি সবাই বুঝছে এটা। এরপর আমাদের খ নম্বর প্রশ্ন যেটা বলছে যে 1 ভাগ 1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস 1 ভাগ 1 প্লাস কস স্কয়ার থিটা এর মান নির্ণয় করো। তো এখান থেকে আমরা এটা 9.1 এর
যেহেতু এখানে উদ্দীপক থেকে আমাদেরকে করতে হবে, উদ্দীপক দিচ্ছে তো খ গ করার জন্যই, তো উদ্দীপক থেকে করবো। আর যদি এটা আমাদের 9.1 এ আছে, এটা মানে উদ্দীপক ছাড়াও করা যায়, যে দুইটা প্রশ্ন দিচ্ছে এই দুইটা উদ্দীপক যদি না দেওয়া থাকতো তাও করা যেত, কিন্তু আমরা যেহেতু উদ্দীপক দেওয়া আছে উদ্দীপক অনুযায়ী এই মানগুলা করব। তো দেখি খ নম্বর গুলা চেষ্টা করি। খ নম্বর কি দিচ্ছে যে 1/1 প্লাস সাইন স্কয়ার থিটা, 1/1 প্লাস কস স্কয়ার থিটা। অর্থাৎ আমার যদি সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটার মান জানা থাকে তো আমি এই মানগুলো বসাই দিয়ে ক্যালকুলেশন করলে উত্তরটা চলে আসবে। এখন আমরা এই দুইটার মান আনবো কোথা থেকে? উদ্দীপক থেকে। উদ্দীপকে যেহেতু থিটা দিচ্ছে, থিটা অনুযায়ী আমি যদি চিত্রটা আঁকি কিরকম হয়, এইরকম হয় না? থিটা অনুযায়ী যদি চিত্রটা আঁকি, এটা থিটা কোণ, এটা পি ও এম, যেখানে এটা ইকুয়াল দিচ্ছে 2, এটা ইকুয়াল দিচ্ছে √3। এখন দেখো থিটা যদি এটা হয়, লম্ব এটা, অতিভুজ এটা, এটা ভূমি এটা, আমার সাইন আর কস দুইটা নির্ণয় করতে গেলে ভূমি লাগবে, তো ভূমির মানটা আমি বের করি নেই। এটা তো দেওয়া আছে পি এম ইকুয়াল √3 আর ওপি ইকুয়াল 2। এখন ও এম ইকুয়াল কি হবে? পিথাগোরাস সমকোণী ত্রিভুজ না, পিথাগোরাস অ্যাপ্লাই করলে যেহেতু আমার ভূমি লাগবে, তো ভূমি ইকুয়াল কি? অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। অর্থাৎ এটার মান কত? 2 স্কয়ার মাইনাস √3 এর উপর স্কয়ার। এটা করলে কত আসে? 4 মাইনাস 3 √1 ইকুয়াল কত থাকবে? 1। এটার মান কত আসলে আমাদের? 1। তো আমরা ভূমির মানটা পাইছি 1। এখন এখান থেকে আমি সাইন থিটা কস থিটার মান নির্ণয় করি। অতএব সাইন থিটা ইকুয়াল কি লাগা যাবে? সাগরে লবণ অনেক, লম্ব ভাগ অতিভুজ, অর্থাৎ √3/2। আর কস থিটা ইকুয়াল কি লাগা যাবে? কস থিটা ইকুয়াল লাগা যাবে, কবরীভূত আছে ভূমি ভাগ অতিভুজ, অর্থাৎ 1/2। এখন আমাকে মান নির্ণয় করতে বলছে কিসের? ওইটার মান নির্ণয় করি। এখন মান নির্ণয় করতে হবে 1/1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস কস স্কয়ার থিটা। এখান থেকে কি আসে? যদি আমরা মানগুলো প্রয়োগ করি তাহলে 1/1 প্লাস সাইনের মান কত পাইছি? √3/2 তার উপর স্কয়ার, √3/2 তার উপর স্কয়ার প্লাস 1 ভাগ কস স্কয়ারের মান কত পাইছি? 1 প্লাস কস স্কয়ারের মান পাইছি 1/2 তার উপর স্কয়ার। তো এখানে যদি আমরা মানগুলো প্রয়োগ করি তাহলে কি আসে? 1/1 প্লাস √3 এর উপর স্কয়ার দিলে 3, 2 এর উপর দিলে 4 প্লাস এখানে কি আসে? উপরে 1 ভাগ নিচে 1 প্লাস 1 এর উপর স্কয়ার দিলে 1, 2 এর উপর স্কয়ার দিলে 4। এখান থেকে যদি আমরা লসাগু নিই তাহলে কি থাকে? নিচে 4 থাকে, 4 কে 4 প্লাস 3 কে 3 প্লাস 1 ভাগ, এখানে 4 থাকে নিচে, 4 কে 4 প্লাস 1 কে 1। এখান থেকে কি করা যায়? উপরে থাকে 1 ভাগ 4 আর 3 7/4 প্লাস এখানে কি থাকে? 1 ভাগ 4 এর আগে 5/4। তো ডাবল ভাগ থাকলে কি হয়? আমরা জানি যে এখানে ভাগ উল্টে গিয়ে কি হবে? গুণ হবে, প্লাস এখানে ঠিক একই কাহিনী ঘটবে, 4/5। তো এখান থেকে কি করা যায়? 4 কে 4/7 যোগ 4 কে 4/5। এখানে আবার যদি আমরা লসাগু নেই, 5 আর 7 এর লসাগু কত? 35। তো 35, 7 দ্বারা 35 কে ভাগ করলে 5, 5 দ্বারা লবকে যদি আমরা গুণ করি 4 আর 5 20 যোগ 5 দ্বারা 35 কে ভাগ করলে 7, 7 দ্বারা যদি আমরা 4 কে গুণ করি 4 7 28। তো এটা কত হয়? 28 আর 20 48/35, 48/35। 48/35 কে কি কাটাকাটি করা যায়? 48/35 এটা কাটাকাটি করা যাবে না, এটা এরকমই থাকবে। আশা করি সবাই এটা বুঝছো। কি করছি? শুধু আমার দেখলাম যে খ নম্বরে লাগবে সাইন স্কয়ার থিটা আর কস স্কয়ার থিটা, মানে অর্থাৎ সাইন থিটা আর কস থিটা। উদ্দীপক থেকে আমরা ক নম্বর বা সংক্ষিপ্ততে যেভাবে আনি মানগুলো ও বিভিন্ন অনুপাতের মান একটা থেকে, ঠিক ওইভাবে সাইন থিটা কস থিটার মানটা বের করে নিয়েছি। সাইন থিটা কস থিটার মান বের করে এখানে সাইনের জায়গায় সাইনের মান আর কসের জায়গায় কসের মান প্রয়োগ করে সহজ ক্যালকুলেশন, লসাগু আর গুণ ভাগ করলে আমাদের উত্তরটা চলে আসবে কত? 48/35। আশা করি এটা সবাই বুঝছে। এবার আমরা গ নম্বর প্রশ্নটার দিকে যাই। গ নম্বর প্রশ্নে কি বলছে? যে প্রমাণ করো যে sec আলফা প্লাস tan আলফা ইকুয়াল 1 প্লাস sin আলফা 1 মাইনাস sin আলফা।
এখান থেকে দেখি যে কি করা যায়। দেখো যে গ নম্বর, আমি আবার বলতেছি এগুলা মানে চিত্র ছাড়া, মনে করো যে উদ্দীপক দেয় নাই, তবুও আমরা করতে পারবো। 9.1 এর অনুশীলনীতে এরকম প্রশ্ন আছে, শুধু এখানে আলফার জায়গায় থিটা আছে। তো আমরা যেহেতু উদ্দীপক দিচ্ছি, উদ্দীপক থেকে মানগুলা নিয়ে করব। তো এখান থেকে আমরা যদি যেহেতু আলফা কোণের সাপেক্ষে দিচ্ছি, তো আলফা কোণের সাপেক্ষে যদি আমি চিত্রটা আঁকি, এইরকম হয় না? এই কোণটার নাম আলফা, পি এম ও, এটার মান 2, এটার মান √3, এগুলো প্রশ্নে দেওয়া আছে। এখান থেকে আমার দেখো যে কিসের মান লাগবে, সেক আর ট্যান। সেক আর ট্যান, লেফট হ্যান্ড সাইডের কাজ করলে সেক আর ট্যান লাগবে, রাইট হ্যান্ড সাইডের কাজ করলে সাইনের মান লাগবে। তো আমরা খ হতে পাইছিলাম যে আলফা কোণের সাহায্যে যদি এবার আমরা চিন্তাটা করি, আলফা কোণ, আমরা খ হতে কি পাইছিলাম, খ হতে পাই, যদি আমরা দেখি ভিডিওটার সামনে, খ হতে পাই যে ওপি ইকুয়াল টু পিএম ইকুয়াল √3, আর ওএম ইকুয়াল কি পাইছিলাম, ওএম ইকুয়াল পাইছিলাম 1, এটার মান ক্ষয় পাচ্ছি 1। তো এখান থেকে আমরা লিখবো যতএব সাইন আলফা, কি লিখবো, সাইন আলফা, এখানে সাইন আলফা আছে, ট্যান আলফা আছে, আর সেক আলফা আছে। তো সাইন আলফা ইকুয়াল কি, আলফা কোণের সাপেক্ষে এবার লিখবো, আলফা কোণের সাপেক্ষে এর বিপরীত বাহু লম্ব, এর সন্নিহিত বাহু ভূমি। তো সাইনের সূত্র কি, সাগরে লবণ অনেক, লম্ব ভাগ অতিভুজ। তো আমাদের লম্বের মানটা কত, আলফা কোণের সাপেক্ষে লম্ব, এটা লম্বের মান কত ও এম, আর অতিভুজের মান হচ্ছে ও পি। তো সাইন আলফার মানটা কত আসে, ও 1/2, 1/2। তারপর সেক আলফা, সেক আলফা, সেক আলফা, সেক কার বিপরীত, কসের বিপরীত। তো কসের সূত্র কি, কবরে ভূত আছে, ভূমি ভাগ অতিভুজ, অর্থাৎ সেকের সূত্রটা কি আসবে, ঠিক বিপরীত, অতিভুজ ভাগ ভূমি। তো অতিভুজ আমার এইটা, আলফা কোণের সাপেক্ষে ভূমি এইটা। তো অতিভুজ কি আমাদের ও পি, আর ভূমি হচ্ছে পি এম। সেখান থেকে যদি আমরা মানগুলো বসাই, তাহলে কি আসবে, 2/√3। আর কিসের মান লাগবে আমাদের, ট্যান আলফার মান লাগবে। প্রশ্নের দিকে যদি আমরা লক্ষ্য করি, ট্যান আলফার মানও লাগবে। তো ট্যান আলফার মান কি হচ্ছে, ট্যানের সূত্র কি, ট্যারা লম্বা ভূত, লম্ব ভাগ ভূমি। তো লম্ব ভাগ যদি আমরা ভূমি করি, আলফা কোণের সাপেক্ষে লম্ব এটা, ভূমি এটা, তাহলে লম্ব ভাগ ভূমি করলে কত হবে, ও এম ভাগ পি এম, অর্থাৎ 1/√3। এখন আমাদেরকে যে মানগুলো নির্ণয় করতে বলছে, আমরা প্রমাণ করতে যেতে বলছে, লেফট হ্যান্ড সাইড থেকে কাজ শুরু করি। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল সেক আলফা প্লাস ট্যান আলফা অল স্কয়ার ইকুয়াল, সেকের মানটা কত পাইছি, সেকের মান পাইছি 2/√3, 2/√3 প্লাস ট্যানের মান কত পাইছি, ট্যান আলফার মান পাইছি 1/√3, 1/√3, তারপর স্কয়ার। তো এখান থেকে করলে কি হয়, √3 লসাগু, √3 দ্বারা ভাগ করলে কত, 1, 1 দ্বারা 2 কে গুণ করলে 2, প্লাস √3 দ্বারা ভাগ করলে 1, 1 দ্বারা 1 কে গুণ করলে 1, এখান থেকে কি পাওয়া যায়, তার উপর স্কয়ার, 2 আর 1 যোগ করলে 3, 3/√3 অল স্কয়ার। এখন √3 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, 3 এর উপর স্কয়ার দিলে 9, √3 এর উপর স্কয়ার দিলে 3। তো এখান থেকে কাটাকাটি করলে কত থাকে, 3 কে 3, 3 2 কে 9, মান কত আসে 3। লেফট হ্যান্ড সাইডের মান পাইলাম, এবার রাইট হ্যান্ড সাইডের মান বের করি। রাইট হ্যান্ড সাইড আমাদেরকে কি দেওয়া আছে, 1 প্লাস সাইন আলফা ভাগ 1 মাইনাস সাইন আলফা। তো 1 প্লাস সাইন আলফার মান কত, সাইন আলফার মান পাইছি 1/2, তাহলে 1 প্লাস 1/2 ভাগ 1 মাইনাস 1/2, শুধু সাইন আলফার মানটা প্রয়োগ করছি। তো এখান থেকে কি আসে দেখো তো, যেটা আমরা ক্যালকুলেশন করি, উপরে যদি লসাগু নিই তাহলে কত থাকে, 2, 2 কে 2 প্লাস 1 ভাগ নিচে কত থাকে, 2, 2 কে 2 মাইনাস 1। তো উপরে কি থাকে, 2 আর 1 3, 3/2 ভাগ নিচে কি থাকে, 2 হাতে 1 বিয়োগ করলে 1/2। এখান থেকে কি আসে, উপরের ভাগ ঠিক থাকবে, প্রধান ভাগ উঠে গিয়ে গুণ, আর নিচের ভগ্নাংশের লব হরের পরিবর্তন ঘটবে। 2 2 কাটা, নিচের অনের মূল্য নাই কত, 3। দেখা যায় আমাদের লেফট হ্যান্ড সাইডের মানও 3, রাইট হ্যান্ড সাইডের মানও 3। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, যেহেতু আমাদেরকে প্রমাণ করতে বলছে, প্রমাণিত। আশা করি প্রশ্নটা সবাই বুঝছো। এখানে উদ্দীপকের মানগুলো দেওয়া আছে, মানগুলো বসে দেওয়া করছি।
যদি মনে করো যে তোমাদেরকে উদ্দীপক দেয় নাই এরকম প্রশ্নে, এই বিশেষ করে এই দুইটা প্রশ্নে উদ্দীপক ছাড়াও অঙ্ক করা যাবে। যারা 9.1 করেছো অনুশীলনীর অঙ্কগুলো তারা বুঝবে যে এটা বইয়ের অঙ্ক দিছিল। আশা করি সবাই এটা ক্লিয়ার হয়েছে। এরপরে আমরা 5 নম্বর সৃজনশীল যাবো। এটা প্রশ্ন করলাম দিনাজপুর 2022 সালে দিনাজপুর বোর্ডে আসা একটা প্রশ্ন। এরপর যদি আমরা 5 নম্বর প্রশ্নটার দিকে লক্ষ্য করি, 5 নম্বর প্রশ্নটা হচ্ছে যে ঢাকা বোর্ড 2022 সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে এইটা, যে a ইকুয়াল cos থিটা কি দেওয়া আছে, ঢাকা বোর্ড 2022 প্রশ্নে দেওয়া আছে উদ্দীপকে a ইকুয়াল cos থিটা এবং b ইকুয়াল cot থিটা এবং b ইকুয়াল cot থিটা। এখানে বলছে যে ক নম্বর প্রশ্ন sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল 3/2 হলে b এর মান কত, হলে b এর মান কত, b এর মান কত। খ নম্বর প্রশ্ন কি বলছে আমাদেরকে, যে b টু দি পাওয়ার 4 মাইনাস b স্কয়ার ইকুয়াল 1 হলে প্রমাণ করো যে a4 টু দি পাওয়ার প্লাস a স্কয়ার ইকুয়াল 1। তারপর গ নম্বর প্রশ্ন করছে যে a প্লাস বি ভাগ a মাইনাস বি ইকুয়াল √3 প্লাস 2 √3 মাইনাস 2 হলে থিটা ইকুয়াল হট, মানে থিটার মানটা কত ডিগ্রি এটা বের করতে বলছে। প্রশ্ন এই সৃজনশীলটা ইম্পর্টেন্ট। এখান থেকে দেখো, যদি আমরা অঙ্কটা করি ঢাকা বোর্ড 2022 আসছিল, তো ক নম্বর প্রশ্নটা যদি উত্তর করি আমরা সৃজনশীল 5 ক নম্বর প্রশ্ন, ক নম্বর কি দেওয়া আছে, যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল কত, 3/2। এখন বলছে যে বি এর মান নির্ণয় করো, বি মানে কি, cos থিটা এর মানটা আমাকে নির্ণয় করতে হবে। তো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে 90 থিটা কোণের পূরক কোণ, থিটা কোণের পূরক কোণ। যারা আমাদের সংক্ষিপ্ত মানে শর্ট কোশ্চেনের যে ক্লাসটা নিয়েছিলাম 9.2 এর দেখছো, তারা এটা বুঝবে যে থিটা কোণের পূরক কোণ হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা। অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজের দুইটা কোণ মিলে 90 ডিগ্রি হয় না, এই দুইটা কোণ মিলে সূক্ষ্মকোণ দুইটা, তো একটা যদি থিটা হয় আরেকটা কত হবে 90 ডিগ্রি মাইনাস থিটা, তো দুইটা মিলে 90 ডিগ্রি হয়। তো 90 ডিগ্রি হলে এই দুইটা পরস্পরের পূরক কোণ। তো সাইনের পূরক অনুপাত কত, সাইনের পূরক অনুপাত কত, cos না। তো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, cos থিটা ইকুয়াল কত, 3/2, cos থিটা ইকুয়াল 3/2। আশা করি এটা সবাই বুঝছো যে sin 90 ডিগ্রি মাইনাস থিটার পরিবর্তে লেখা যায় cos থিটা ইকুয়াল 3/2। এখন cos থিটা ইকুয়াল যদি 3/2 হয়, একটা ত্রিকোণমিতিক অনুপাত দিচ্ছে, এই অনুপাত থাকলে আমরা ত্রিভুজের সাহায্যে করতে পারি, যে এটা যদি আমরা থিটা নেই এ বি সি, এখান থেকে দেখো যে cos এর সূত্র কি, ভূমি ভাগ অতিভুজ, তার মানে এটা ভূমির মান আর এটা অতিভুজের মান। তো এখান থেকে আমাদের মান নির্ণয় করতে বলছে cot এর, বি মানে কি, বি এর মান নির্ণয় করা মানে কি, cot থিটা এর মান নির্ণয় করা। তো cot এর মান নির্ণয় করতে গেলে আমাদের কি লাগবে, আমাদের লাগবে লম্ব লাগবে আর ভূমি লাগবে। তো ভূমির লম্বের মানটা তো আমার এখানে জানা নাই, তো আমি এখান থেকে বের করি যে ত্রিভুজ এ বি সি এ বি ইকুয়াল লম্ব ইকুয়াল কি লেখা যায়, পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা পাই যে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। এখান থেকে কি পাবো আমরা, অতিভুজের মান 2 স্কয়ার মাইনাস √3 স্কয়ার। এখান থেকে কি আসে 4 মাইনাস 3 ইকুয়াল √1, যেটা মান আসবে কত, যেটা মান আসবে আমাদের 1। এখান থেকে আমরা যদি cot থিটার মান নির্ণয় করি, cot থিটার সূত্র আশা করি সকলেরই জানা আছে। cot থিটার সূত্র হচ্ছে ভূমি ভাগ লম্ব। তো ভূমি কত আমার বিসি ভাগ লম্ব কত এবি, বিসির মান হচ্ছে 3 আর লম্বের মান হচ্ছে 1। তো নিচের মানের মূল্য নেই, এখান থেকে কি লাগা যায় 3 লাগা যায়। আশা করি প্রশ্নের উত্তরটা সবাই এরকম প্রশ্নের উত্তর আসলে পরীক্ষায় করতে পারবে। এরপর আমরা খ নম্বর প্রশ্নটা দেখি, b টু দি পাওয়ার 4 মাইনাস বি স্কয়ার ইকুয়াল 1 হলে প্রমাণ করতে হবে যে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার ইকুয়াল 1। তো আমরা খ
খ নম্বরটা করার চেষ্টা করি, আশা করি এটা সকলেই বুঝছো। খ নম্বর প্রশ্নটা কি বলছে, আগে উদ্দীপকে কি আছে দেওয়া আছে, দেখি দেওয়া আছে। খ নম্বর দেওয়া আছে কি, এ ইকুয়াল কস থিটা আর বি ইকুয়াল কট থিটা। তো এখান থেকে আমাদেরকে প্রশ্ন কি দেওয়া আছে, প্রশ্ন মতে বি ফোর মাইনাস বি স্কোয়ার ইকুয়াল ওয়ান। তো এখান থেকে কি লেখা যায়, বি ফোর এর জায়গায় আমরা বি এর মান বসিয়ে দেই কট টু দি পাওয়ার ফোর কট থিটা, কট ফোর থিটা, কট ফোর থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান। সেখান থেকে কি লেখা যায়, কট টু দি পাওয়ার ফোর থিটা ইকুয়াল ওয়ান মাইনাস কট স্কোয়ার থিটা ওইদিকে গিয়ে প্লাস কট স্কোয়ার থিটা। তো এখান থেকে কি লেখা যায়, কট ফোর থিটা ভাগ ওয়ান প্লাস কট স্কোয়ারের পরিবর্তে কি লেখা যায়, যদি আমরা একটা সূত্র জানি না, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান। তো কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল কি লেখা যাবে, ওয়ান মাইনাস কট স্কোয়ার এদিকে গিয়ে প্লাস কট স্কোয়ার থিটা। তো ওয়ান প্লাস কট স্কোয়ার থিটার পরিবর্তে কি লেখা যায়, কোসেক স্কোয়ার থিটা। এখন আমরা কি করব, কোসেক স্কোয়ার থিটা দ্বারা উভয়ের পক্ষকে ভাগ করে দিব, কট ফোর থিটা ভাগ কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল কত, কোসেক স্কোয়ার থিটা ভাগ কোসেক স্কোয়ার থিটা। কি করছি, কোসেক স্কোয়ার থিটা দ্বারা উভয় পক্ষে ভাগ করি, উভয় পক্ষে ভাগ করি। এখানে কি পাওয়া যায়, কট ফোর টু দি পাওয়ার থিটা ভাগ কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল, এখানে কাটাকাটি গিয়ে কত থাকে, ওয়ান থাকে। এখান থেকে আমাকে প্রমাণ করতে হবে কি, যে এ ফোর প্লাস এ স্কোয়ার ইকুয়াল ওয়ান, মানে কস ফোর কস টু দি পাওয়ার ফোর থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান। তো কট ফোর এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, কস ফোর থিটা ভাগ সাইন ফোর থিটা ভাগ কোসেক স্কোয়ার থিটার পরিবর্তে কি লিখতে পারি, ওয়ান ভাগ সাইন স্কোয়ার থিটা ইকুয়াল কত, ওয়ান। এখান থেকে কি লেখা যায়, ভাগ ডাবল ভাগ আছে না, ভাগ উল্টে গিয়ে কি হবে, গুণ হবে, কস টু দি পাওয়ার ফোর থিটা ভাগ সাইন ফোর থিটা গুণন সাইন স্কোয়ার থিটা ভাগ এখানে কি লেখা যায়, ওয়ান। তো এখান থেকে দাও যে সাইন স্কোয়ার থিটা দ্বারা আমরা যদি এখানে কাটাকাটি করি তাহলে কি থাকে, সাইন স্কোয়ার থিটা থাকে, সাইন স্কোয়ার থিটা। এখন এই জায়গায় দেখো যে ইকুয়াল কি থাকে, ওয়ান থাকে। এখন এই জায়গায় যদি আমরা বাকি ক্যালকুলেশনটা টুকু করি, আচ্ছা এই লাইনটা আমি এখানে লিখতেছি, কি হয় যে কস ফোর থিটা ভাগ সাইন ফোর থিটা গুণন সাইন স্কোয়ার থিটা ভাগ ওয়ান। তো এই সাইন স্কোয়ার থিটা এই সাইন ফোর থিটাকে কাটলে কি থাকবে, সাইন স্কোয়ার থিটা থাকবে। এখান থেকে কি লেখা যায়, এটা ইকুয়াল ওয়ান আছে, তো উপরে থাকবে কস ফোর থিটা, নিচে থাকবে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান। তো এখান থেকে আমরা যদি কোনাকুনি গুণ করি তাহলে কি থাকে, কস ফোর থিটা ইকুয়াল ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা কি থাকে, কস ফোর থিটা ইকুয়াল সাইন স্কোয়ার থিটাকে সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা। আমাদের এটা মান আছে কত, কস ফোর থিটা ইকুয়াল সাইন স্কোয়ার থিটা। কস স্কোয়ার থিটা ভাগ সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা, এখান থেকে কস স্কোয়ার থিটা
আচ্ছা, আমরা লেফট হ্যান্ড সাইডের মানটা পাইলাম যে এটা ইকুয়াল, যদি এইটা আমাদেরকে প্রমাণ করতে বলছে a4 প্লাস a স্কয়ার ইকুয়াল 1। এখানে কি পাইছি আমরা, cos 4 থিটা ইকুয়াল sin স্কয়ার থিটা। তো এখানে যদি আমরা মানটা বসাই এই দিকের লেফট হ্যান্ড সাইডে, যে a4 প্লাস a স্কয়ার ইকুয়াল এর মান কত, cos 4 থিটা প্লাস a স্কয়ার মান কত, cos স্কয়ার থিটা। তো cos 4 থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, sin স্কয়ার থিটা লিখতে পারি। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। আমরা সকলেই জানি যে sin স্কয়ার থিটা ইকুয়াল sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান কত, 1। তো এখান থেকে কি লিখতে পারি আমরা, যে এখান থেকে a স্কয়ার প্লাস a টু দি পাওয়ার 4, যেটা মানে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার যেটা আছে, এইটার মান কত আছে, 1। তো এখান থেকে আমরা লিখতে পারি না যে ইকুয়াল রাইট হ্যান্ড সাইডের মানটা কত যাচ্ছিল, 1 না, এইটার মান চাইছে, যেটা লেফট হ্যান্ড সাইড a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার ইকুয়াল 1। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, a4 প্লাস a স্কয়ার ইকুয়াল 1 প্রমাণিত। আশা করি সকলেই বুঝছে এই অঙ্কটা। এখন দেখো আমাদের গ নম্বর কি বলছে, যে a প্লাস b ভাগ a মাইনাস b ইকুয়াল √3 প্লাস √2 √3 মাইনাস √2 হলে থিটা এর মান নির্ণয় করো। তো আমরা গ নম্বরটা করতে যাই। আশা করি এই প্রশ্নটা সকলেই বুঝছো। গ নম্বরটা দেওয়া আছে কি, যে a প্লাস b a মাইনাস b ইকুয়াল √3 ভাগ 2 √3 মাইনাস 2। আগে দেখি যে a ইকুয়াল কি দেওয়া আছে, a ইকুয়াল cos থিটা, b ইকুয়াল cot থিটা। তো এখন আমি যদি লিখি যে প্রশ্ন মতে a প্লাস b ভাগ a মাইনাস b ইকুয়াল √3 প্লাস 2 √3 মাইনাস 2 এটা হয়, তো আমাকে থিটার মানটা নির্ণয় করতে হবে। তা আমরা জানি যে এরকম ভগ্নাংশের উপরে একটা রাশি এবং তার অনুবন্ধী রাশি যদি নিচে থাকে, তাহলে আমরা কি করব, যোজন বিয়োজন করব। যারা আমাদের এই যে সংক্ষিপ্ত ক্লাসগুলো দেখছে, এইগুলোর নিয়ম তারা সেখান থেকেই বুঝবে। তোমরা যারা করো না এই সংক্ষিপ্ত ক্লাসটা, করলে তোমাদের ভালো হবে। মোটামুটি ওখানে আমরা ত্রিকোণমিতি থেকে যেগুলো প্রশ্ন আসতে পারে সংক্ষিপ্ততে সবগুলাই করাইছি, এবং এই যে কখন কি রকম থাকলে কি রকম নিয়ম প্রয়োগ হবে সবগুলো ওই ক্লাসগুলোতে বলা আছে, তোমরা দেখে নিতে পারো। এখানে এরকম থাকলে আমরা কি করি, যোজন বিয়োজন করি। তো যোজন বিয়োজন মানে কি, লব প্লাস হর লব মাইনাস হর। তো যোজন মানে লব প্লাস হর আর বিয়োজন মানে লব মাইনাস হর। তো আমরা যদি যোজন করি, লব আগে মানগুলো বসে দিই, এর মান কত, cos থিটা প্লাস sin cot থিটা, cos থিটা প্লাস b এর মান cot থিটা ভাগ, এটা কি হবে, cos থিটা মাইনাস cot থিটা ইকুয়াল এখানে কি থাকে, √3 প্লাস 2 √3 মাইনাস 2। এখান থেকে আমরা লিখি যে যোজন বিয়োজন যদি করি, তাহলে cos থিটা প্লাস cot থিটা, তার সাথে কি থাকে, যোগ হর, অর্থাৎ cos থিটা মাইনাস cot থিটা ভাগ কি থাকে, বিয়োজন অর্থাৎ লব মাইনাস হর। লব কি আছে, cos থিটা প্লাস cot থিটা বিয়োগ cos থিটা মাইনাস মাইনাস প্লাস cot থিটা। এইদিকে যদি আমরা যোজন বিয়োজন করি, তো যোজন মানে কি, লব প্লাস হর লব প্লাস হর, বিয়োজন যদি করি লব মাইনাস হর। কি করছি এখানে, যোজন বিয়োজন করে পাই, যোজন বিয়োজন করে পাই। এখন দেখো এই জায়গায় মাইনাস cot থিটা প্লাস cot থিটা কাটা, এখানে কি থাকে, 2 cos থিটা থাকে ভাগ, এখানে cos থিটা কাটা গেলে কি থাকে, 2 cot থিটা থাকে ইকুয়াল কি থাকে, এখানে 2 2 কাটা 2 √3 থাকে, এখানে কি থাকে, আচ্ছা এখানে √2 না, এটা √3 যদি আমরা ভালো করে লিখি, এটা কি আসবে, √3 কাটা থাকে, কি যায় এখানে 4 যায়। তো আমরা যদি কাটাকাটি করি, 2 2 কাটা যায়, 2 দ্বারা এখানে যদি কাটি কত থাকে, 2 থাকে। তো এখন এখানে দেখো cos থিটার সূত্র যদি আমরা রাখি, cos থিটা ইকুয়াল cot থিটার পরিবর্তে কি লেখা যায়, cos থিটা ভাগ sin থিটা লেখা যায় না, cos থিটা ভাগ sin থিটা ইকুয়াল এখানে কি লিখতে পারি আমরা, √3 ভাগ 2। এখান থেকে কি লেখা যায়, যে
কস থিটা ইন্টু সাইন থিটা ভাগ কস থিটা। তো কস থিটা কাটা ইকুয়াল কত, √3 ভাগ 2। সাইন থিটা ইকুয়াল √3 ভাগ 2। সাইন থিটা ইকুয়াল √3 ভাগ 2। সাইন থিটা ইকুয়াল যদি √3 ভাগ 2 হয়, সাইন থিটা ইকুয়াল √3 ভাগ 2, আমরা কি লিখতে পারি, সাইন 60 ডিগ্রির মান √3 ভাগ 2, সাইন 60 ডিগ্রি, √3 ভাগ 2 পরিবর্তে লাগলাম সাইন 60 ডিগ্রি। তো সাইন সাইন কাটা থিটা ইকুয়াল কত ডিগ্রি, 60 ডিগ্রি। আমাদের থিটার মান বের করতে বলছে, থিটার মান আছে কত, 60 ডিগ্রি। আশা করি সবাই বুঝছো। আমরা এই যাবত 5টা সৃজনশীল ক্লিয়ার করলাম। আমরা মোটে সৃজনশীল করবো 8 থেকে 9টা। এই 8 থেকে 9টা করলে আমাদের সবগুলো সৃজনশীল মানে ত্রিকোণমিতি 9.1 এবং 9.2 থেকে আসতে পারে, এরকম সবগুলো সৃজনশীল করব, মানে সবগুলা করতে পারবো যে কোনো পরীক্ষায়, টেস্ট পরীক্ষায় হোক, সামনে তোমাদের এসএসসি 27 যারা আছে টেস্ট পরীক্ষা আছে, আবার ফাইনাল পরীক্ষা আছে, আবার এসএসসি 28 যারা আছে, অর্থাৎ যারা বর্তমানে 9-এ পড়তেছে তাদের ফাইনাল পরীক্ষা আছে 9 থেকে 10-এ ওঠার। তো তাদের পরীক্ষায় ইনশাল্লাহ এগুলোর ভেতরেই কমন থাকবে, হয়তো বা শুধু চেঞ্জ থাকতে পারে সংখ্যা বা অনুপাতগুলো, কিন্তু নিয়মগুলো এইরকমই হবে। তো আমাদের 5টা শেষ, আমরা মোটে 8 থেকে 9টাও করব। তো আমি আজকে এখানে থেকেই একটু বিরতি নিচ্ছি, এরপরে আমরা বাকি 3 থেকে 4টা সৃজনশীল আছে পরে করব। এখন বিরতি নিচ্ছি, সবার জন্য দোয়া রেখে এখানে ভিডিও শেষ করছি। আমরা বিরতির পর চলে আসলাম। তো বিরতির আগে আমরা 5 নম্বর সৃজনশীল পর্যন্ত করেছি, এখন করব 6 থেকে আমাদের টোটাল আর 2 থেকে 3টা সৃজনশীল করতে হবে। এগুলো করলে আমরা ইনশাল্লাহ টোটাল যে 9.1 এবং 9.2 মিলে যতগুলো প্রশ্ন আসতে পারে সৃজনশীল সবগুলো করা হবে ইনশাল্লাহ। এখন আমরা শুরু করি। তো 6 নম্বর প্রশ্নটা দেখো, একটা সমকোণী ত্রিভুজ PQR দিয়েছে। এই PQR এ দেখা গেছে যে PQ এর মান 2√3 দেওয়া আছে আর PR এর মান 4 দেওয়া আছে। বলছে ক নম্বর প্রশ্ন বলছে যে QR এর মান কত। এই সমকোণী ত্রিভুজে এখানে যেহেতু কোনো কোণের কথা উল্লেখ করে নাই, তো আমি কি ধরতে পারি যে এটা ভূমি আর এটা লম্ব। তো এখানে ক নম্বরটা লম্ব কি দেওয়া আছে, ক নম্বর দেওয়া আছে যে লম্ব PQ এর মান কত, 2√3। অতিভুজ PR এটার মান কত দেওয়া আছে, 4। এগুলো দেওয়া আছে। তো আমাকে QR এর মান বের করতে বলতে, QR ইকুয়াল আমরা কি লিখতে পারি, QR এর সূত্র যদি আমরা পিথাগোরাস থেকে চিন্তা ভাবনা করি কি আসবে, অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, PQ স্কয়ার। অতিভুজের মানটা এখানে PR স্কয়ার। তো PR এর মান কত, 4 স্কয়ার মাইনাস 2√3 তার স্কয়ার। তো এখানে দেখো যে 4 এর উপর স্কয়ার করলে 16, 2√3 এর উপর স্কয়ার করলে আসবে 12। কিভাবে 12 আসে দেখো যে 2√3 তার উপর স্কয়ার, মানে 2 এর উপরও স্কয়ার গুণন √3 এর উপর স্কয়ার। তো 2 এর উপর স্কয়ার করলে 4 গুণন স্কয়ার রুট কাটা গেলে কি থাকে 3, 12। আশা করি এই মানটা কিভাবে 12 আসছে বুঝছো। এখন দেখো যে 16 থেকে 12 বাদ দিলে কত থাকে, 4। 4 কে রুট করলে কত হয় 2, অর্থাৎ কিউআর এর মানটা কত, 2। অতএব কিউআর ইকুয়াল 2। আমাদের ক নম্বর এখানে শেষ। আশা করি বুঝতে পারছো। এবার দেখো আমাদের খ নম্বরটা কি বলছে, tan স্কয়ার পি প্লাস কট স্কয়ার আর ভাগ সাইন স্কয়ার কিউ প্লাস কস স্কয়ার আর এর মানের কত, আর এর মান কত। তো আমরা এটা মানগুলো নির্ণয় করি আগে, কট এর মান কি আসে, tan এর মান কি আসে। এগুলা দেখো বিভিন্ন কোণের সাপেক্ষে বলছে, আমি চিত্রটা আঁকতেছি না, এখান থেকে মানগুলো নিব। তো tan পি খ নম্বরটা যদি আমি লিখি যে চিত্র অনুযায়ী, চিত্র অনুযায়ী কি পাওয়া যায়, যে ক নম্বরটা একটু নিচ থেকে লিখি। খ নম্বর চিত্রানুযায়ী, চিত্র অনুযায়ী দেখো যে tan p ইকুয়াল কি লেখা যাবে, tan p, p কোণের সাপেক্ষে tan নির্ণয় করতেছে। tan p কি, লম্ব ভাগ ভূমি। তো tan এর সূত্র যদি লম্ব ভাগ ভূমি হয়, p কোণের সাপেক্ষে লম্ব এটা ভূমি এটা, তাহলে কি হয়েছে tan p এর মান 2/2√3। তো এটা কাটাকাটি করলে কত, 2 কে 2, 2 2 কাটা গেলে 1 থাকে, তাহলে মানটা কত হয়েছে 1/√3। তারপর কট নির্ণয় করতে বলছে আর কোণের সাপেক্ষে। তো কট আর ইকুয়াল কত হয়, আর কোণের সাপেক্ষে লম্ব এটা ভূমি ওটা, তাহলে কটের সূত্র কি, ভূমি ভাগ লম্ব। তো এটাও কি আসতেছে 2/2√3, অর্থাৎ কত 1/√3। এখন আর কি লাগবে, সাইন কিউ লাগবে, সাইন কিউ। এখন দেখো সাইন কিউ, কিউ কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি না। তো এখানে আমরা সাইন কিউ ইকুয়াল কি লিখতে পারি, সাইন 90 ডিগ্রি। তো সাইন 90 ডিগ্রির মান কত, সাইন 90 ডিগ্রির মান 1। আর কি লাগবে, কস আর লাগবে, কস আর। তো কসের সূত্র কি, ভূমি ভাগ অতিভুজ।
আর কোণের সাপেক্ষে ভূমি এটা, অতিভুজ এটা। তো ভূমি ভাগ অতিভুজ করলে কত আসে? 2/4 ইকুয়াল 1/2। এখন আমরা প্রশ্নের মানগুলো লিখি যে এখন কিসের মান নির্ণয় করবো আমরা এখন? যে tan স্কয়ার পি প্লাস cot স্কয়ার আর ভাগ sin স্কয়ার কিউ প্লাস cos স্কয়ার আর। এটার মান কি আসে? tan এর মান কত পাইছি আমরা? 1/√3 তার উপর স্কয়ার প্লাস cot এর মান তো 1/√3 তারপর স্কয়ার ভাগ এখানে কি থাকে? sin এর মান 1 তার উপর স্কয়ার প্লাস cos এর মান 1/2 তার উপর স্কয়ার। এটা করলে কি আসে এখান থেকে? দেখো যে 1 এর উপর স্কয়ার দিলে 1, √3 এর উপর স্কয়ার দিলে 3, স্কয়ার রুট কাটা গিয়ে 3 থাকে প্লাস একইভাবে 1 এর উপর স্কয়ার দিলে 1, √3 এর উপর স্কয়ার দিলে 3 ভাগ নিচে কি থাকে? 1 এর উপর স্কয়ার দিলে 1 প্লাস 1 এর উপর স্কয়ার দিলে 1, 2 এর উপর স্কয়ার দিলে 4। এখান থেকে যদি আমরা লসাগু নিই উপরে 3 3 এর লসাগু 3, 3 দ্বারা 1 কে গুণ করলে 3, 3 3 কাটাকাটি করলে 1 প্লাস একইভাবে এখানে 1 থাকতেছে, নিচে কি থাকে? 4। লসাগু নিয়ে যোগ বিয়োগ যদি আমরা করি 4 প্লাস 1 থাকে এখানে, তো উপরে কি থাকে? 1 আর 1 2 ভাগ 3 আর নিচে থাকে কত? 4 আর 1 5/4। এখন দেখো যে এই জায়গায় ডাবল ভাগ আছে, আমরা কি করব? উপরের ভাগ ঠিক রাখবো, প্রধান ভাগ উঠে গিয়ে গুণ, আর ভাগ হয়ে উঠে গিয়ে গুণ হওয়ার কারণে লব হর হবে এবং হর লব হবে, অর্থাৎ দ্বিতীয় ভাগের কি হবে? চেঞ্জ আসবে। তো এখান থেকে দেখো যদি আমরা করি 4 দুগুণ 8 আসে আর নিচে কত আসে? 3 5 15, অর্থাৎ উত্তরটা কত? 8/15। আশা করি এটা বুঝতে পারছো। এরপর দেখো গ নম্বরটা আমাদের কি বলছে? প্রমাণ করে এ কোণের মান 45 ডিগ্রি এবং বি কোণের মান 15 ডিগ্রি। এখন এখানে দেখো আমাদেরকে এ মাইনাস বি দিছে, এ প্লাস বি দিছে, দুইটা কোণের মানে এইরকম যখন বলবে আমাকে, আমি মন মতো ত্রিকোণমিতিক অনুপাত নিতে পারবো, সাইন ট্যান কট যার যেটা পছন্দ সেটা নিতে পারবে। এখন দেখো ওই অনুযায়ী আমরা যদি গ নম্বরটা করি, দেখো যে গ নম্বরটা চিত্র অনুযায়ী আমি যদি সাইন নিই, সাইন পি নিলাম, সাইন পি ইকুয়াল, তাহলে সাইন পি কোণের সাপেক্ষে সাইন সাগরে লবণ অনেক লম্ব ভাগ অতিভুজ, পি কোণের সাপেক্ষে কত? সাইন এটা মানে লম্ব এইটা, অতিভুজ এইটা, লম্ব হচ্ছে কিউ আর, পি কোণের সাপেক্ষে লম্ব কিউ আর, অতিভুজ হচ্ছে পি আর। তো পি সাইন পি ইকুয়াল কত? কিউ আর ভাগ পি আর। তো এখান থেকে সাইন পি এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? পি কোণের মান কত? এ মাইনাস বি ইকুয়াল কত পাওয়া যায়? কিউ আর এর মান 2 আর পি আর এর মান 4। তো এখান থেকে কি আসে? সাইন এ মাইনাস বি ইকুয়াল কত আসবে? 4, 2/4 কত? হাফ না? 1/2। তো এখান থেকে সাইন এ মাইনাস বি ইকুয়াল সাইন 30 ডিগ্রি মান হাফ, এই কারণে আমরা দেখলাম 1/2 এর পরিবর্তে সাইন 30 ডিগ্রি। সাইন যদি কাটি দিই এ মাইনাস কত? এ মাইনাস বি ইকুয়াল 30 ডিগ্রি, এটা সমীকরণ 1 দিলাম। এখন দেখো আবার আর কোণের সাপেক্ষে যদি আমরা ধরি, তোমাদের মন যে কোনো কিছু ধরতে পারো, সাইন কে ধরতে পারো, কস কে ধরতে পারো। এবার আমরা যদি কস ধরি, কস আর ইকুয়াল কি পাওয়া যাবে? কসের সূত্র কি? ভূমি ভাগ অতিভুজ, তাহলে আর কোণের সাপেক্ষে ভূমি এইটা, অতিভুজ এইটা, কি আসে? 2/4 যদি নেই তাহলে কস আর এর মানটা হচ্ছে এ প্লাস বি ইকুয়াল 1/2, কাটাকাটি করলে 1/2 থাকে। এখান থেকে দাও যে কস এ প্লাস বি ইকুয়াল কস 60 ডিগ্রি, 1/2 এর মান কস 60 ডিগ্রি, কস কস কাটা, এ প্লাস বি ইকুয়াল কত ডিগ্রি? 60 ডিগ্রি। এখন আমরা দেখো যে দুইটা সমীকরণ পাইছি, এই দুইটা সমীকরণ একবার যদি যোগ করি একটা চলকের মান আসবে, একবার বিয়োগ করলে আর একটা চলকের মান আসবে। তো আমি কি করব? সমীকরণ 1 যোগ সমীকরণ 2। সমীকরণ 1 কি? এ মাইনাস বি ইকুয়াল 30 ডিগ্রি, সমীকরণ 2 এ প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি। এখান থেকে যদি আমরা করি, দেখো যে প্লাস বি মাইনাস বি কাটা গেলে এ টু এ যেহেতু যোগ করতেছি ইকুয়াল 60 আর 30 কত ডিগ্রি? 90 ডিগ্রি। এখান থেকে এ ইকুয়াল কত ডিগ্রি আসবে? 90 ডিগ্রি ভাগ 2, অতএব এর মানটা কত আসতেছে? এর মানটা 45 ডিগ্রি। এখন দেখো এটা তো গেল, এর মান পাইলাম। আর একবার যদি সমীকরণ 2টা কি করি? বিয়োগ করি, সমীকরণ 1 বিয়োগ সমীকরণ 2, তাহলে কি হবে? আমরা এ বি এর মানটা পাবো। তো সমীকরণ 1 কি আছে? এ মাইনাস বি ইকুয়াল 30 ডিগ্রি, আর এ প্লাস বি 2 কি আছে? এ প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি। যেহেতু বিয়োগ করতেছি, বিয়োগের সময় কি হবে? সবগুলোর সাইন পরিবর্তন হবে। এখান থেকে দেখো প্লাসে মাইনাসে কাটা,
মাইনাস বি আর মাইনাস বি মাইনাস 2b ইকুয়াল 30 থেকে যদি আমরা মাইনাস 60 করি তাহলে কত থাকবে মাইনাস 30 ডিগ্রি। তো এখানে বি ইকুয়াল কি পাওয়া যায় তাহলে মাইনাস 30 ভাগ মাইনাস টু গুণ আছিল বি এর সাথে, ওইদিকে গিয়ে ভাগ, অতএব বি ইকুয়াল কত ডিগ্রি আসবে মাইনাস মাইনাস কাটা 30কে 2 দ্বারা ভাগ করলে কত আসে 15 ডিগ্রি। অতএব এ ইকুয়াল 45 ডিগ্রি, বি ইকুয়াল 15 ডিগ্রি, যেটা আমাকে প্রমাণ করতে বলছে। এটা চলে আসছে। আশা করি এই প্রশ্নের উত্তরটা সবাই বুঝতে, এখন পরীক্ষা আসলে এগুলা তোমরা করতে পারবে। তারপর এখন আমরা আমাদের 7 নম্বর সৃজনশীলটা করব। 7 নম্বর সৃজনশীল আমরা নিছি চট্টগ্রাম বোর্ড 2022। চট্টগ্রাম বোর্ড 2022 প্রশ্নে কি দেওয়া আছে দেখি, যে দেওয়া আছে পি ইকুয়াল tan a। চট্টগ্রাম বোর্ড 2022 এ দেওয়া আছে, চট্টগ্রাম 2022 দেওয়া আছে যে পি ইকুয়াল tan a, পি ইকুয়াল tan a, কিউ ইকুয়াল sec a প্লাস 1, আর ইকুয়াল sec a মাইনাস 1, আর এস ইকুয়াল sin a না sin থিটা প্লাস cos থিটা। এখন আমাদেরকে প্রশ্নগুলো কি করছে দেখি। ক নম্বর প্রশ্ন করছে যে sec a প্লাস মাইনাস tan a। ক নম্বর প্রশ্ন sec a মাইনাস tan a ইকুয়াল 5/2 হলে sec a প্লাস tan a ইকুয়াল কত। তারপর খ নম্বর প্রশ্ন করছে যে প্রমাণ করো পি স্কয়ার ইকুয়াল সি। ও না, পি স্কয়ার ইকুয়াল সি না, প্রমাণ করতে বলছে যে পি ভাগ কিউ মাইনাস আর ভাগ কিউ ইকুয়াল 0। তারপর গ নম্বর কি বলছে, যে গ নম্বর বলছে যদি এস ইকুয়াল √2 হয়, এস ইকুয়াল √2 হয় তবে থিটা এর মান নির্ণয় করো। থিটা এর মান কত ডিগ্রি। এই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা করব। তো আমাদের 7 নম্বর সৃজনশীল আমরা চলে আসছি, আর একটা সৃজনশীল 7 নম্বর বাদে আর একটা সৃজনশীল করলে আমাদের যে সাজেশনটা আছে সৃজনশীল থেকে সেই সাজেশনটা কমপ্লিট হবে। এখন দেখো আমরা 7 নম্বর সৃজনশীলের ক নম্বরটা দিয়ে শুরু করি। ক নম্বর কি দেওয়া আছে, ক নম্বর দেওয়া আছে sec a মাইনাস tan a ইকুয়াল 5/2। কি বের করতে বলছে sec a প্লাস tan a, sec a মাইনাস tan a ইকুয়াল 5/2 দেওয়া আছে, sec a প্লাস tan এর মানটা বের করতে বলছে। আমরা কি করব, যেটা মান বের করতে বলছে ওইটা দ্বারা উভয় পাশেকে গুণ করে দেব। এইরকম দেখলে যে একটা রাশি দেওয়া আছে তার বিপরীত রাশি মানে মাইনাস দেওয়া আছে প্লাসটা যাবে, অথবা প্লাস দেওয়া আছে মাইনাস যাবে, কি করব যেটা চাবে সেটা দিয়ে লব মানে উভয় পক্ষকে গুণ করব। তো এখানে আমাদের চাইছে কি sec a প্লাস tan a, তো sec a প্লাস tan a দ্বারা কি করব উভয় পক্ষকে গুণ করে দেব। তো উভয় পক্ষকে গুণ করলে কি থাকে 5 sec a প্লাস tan a ভাগ কত 2 থাকে। এখন দেখো এই জায়গায় a প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা প্রয়োগ করা যায়। তো এখান থেকে কি লাগা যায় sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল 5 sec a প্লাস tan a ভাগ কত 2। sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সূত্র আছে, এটার মান কত 1 ইকুয়াল 5 ইন্টু sec a প্লাস tan a। এখানে নিচে কি থাকে 2 থাকে, কোনাকুনি যদি গুণ করি আমরা কি পাই 5 sec a প্লাস tan a ইকুয়াল 2। 2 দ্বারা 1 কে গুণ করলে 2 হয়। তো এখান থেকে দেখো 5টা গুণ আছে, ওইদিকে গিয়ে কি হবে ভাগ হবে, sec a প্লাস tan a ইকুয়াল 2/5, যেটা আমাদের চাইছে প্রশ্নে চেয়েছে যে sec a প্লাস tan এর মান কত। sec a প্লাস tan এর মান আছে 2/5। এইরকম প্রশ্ন দেখলে একটা কথা বলে রাখি দেই, টেকনিকটা কি যে এই প্রশ্নটা তোমার এমসিকিউ করলো, এত বড় অঙ্ক করার দরকার নাই। কি করবে শুধু মানটা চেঞ্জ করে দিবে। এখানে 5/2 আছে, উত্তরটা আসবে 2/5। যদি 3/2 থাকলে উত্তরটা আসবে 3/2 থাকলে 2/3, 1/x থাকলে উত্তরটা হবে x/1 অর্থাৎ x। আশা করি এমসিকিউ আসলে তোমাকে আর অঙ্ক করতে হবে না, এভাবে তুমি
উত্তরটা করতে পারো। ক নম্বর আশা করি বুঝছো, এবার আমরা খ নম্বর করি। খ নম্বর কি দিচ্ছে যে প্রমাণ করো পি ভাগ কিউ মাইনাস আর ভাগ কিউ ইকুয়াল 0। তো খ নম্বরটা আমি লিখি যে দেওয়া আছে, আগে লিখি দেওয়া আছে পি ইকুয়াল কত, tan a, পি ইকুয়াল tan a, কিউ ইকুয়াল sec a প্লাস 1, আর ইকুয়াল sec a মাইনাস 1। এই তিনটা হলে আমাদের খ নম্বরটা হবে। তো আমি আর এস ইকুয়াল সাইন থিটা প্লাস কস থিটা অতিরিক্ত ভাবে লিখবো না। তো এখন প্রমাণ যেহেতু করতে বলছে, আমি লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কি, পি ভাগ কিউ মাইনাস আর ভাগ কিউ, আর ভাগ কিউ। তো এখান থেকে কি হয়, মান যদি বসে দিই, পি এর মান কি tan a ভাগ কিউ এর মান কত sec a প্লাস 1 মাইনাস আর এর মান কত sec a মাইনাস 1 ভাগ কিউ এর মান কত, আচ্ছা প্রশ্নটা এখানে হবে পি, সরি এখানে পি হবে, অর্থাৎ কত tan a। এখন দেখো এই জায়গায় যদি আমরা sec a প্লাস 1 আর tan এর লসাগু নিই, তাহলে কি হবে sec a প্লাস 1 ইন্টু tan a। sec a প্লাস 1 কাটা গেলে কি থাকে, tan a থাকে, tan a গুণ করলে tan স্কয়ার a মাইনাস tan a কাটা sec a প্লাস 1 থাকে, sec a প্লাস 1 দ্বারা যদি আমরা এটাকে গুণ করি কি হয় sec a প্লাস 1 ইন্টু sec a মাইনাস 1। এখান থেকে দেখো উপরে কি থাকে tan স্কয়ার a মাইনাস a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা কি লেখা যায় a স্কয়ার মাইনাস b স্কয়ার ভাগ কত sec a প্লাস 1 ইন্টু tan a। এই জায়গায় tan স্কয়ার a মাইনাস sec স্কয়ার m, 1 এর উপর তো স্কয়ার দিলে 1, তো আমরা এটাকে কি লিখতে পারি sec স্কয়ার a মাইনাস 1, sec স্কয়ার a মাইনাস 1, sec স্কয়ার a মাইনাস 1 এর সূত্র কি tan স্কয়ার a। তো আমরা এইটার পরিবর্তে কি লিখতে পারি tan স্কয়ার a ভাগ নিচে কি আছে sec a প্লাস 1 ইন্টু tan a। এখন দেখো প্লাস tan স্কয়ার a মাইনাস tan স্কয়ার a যদি আমি কাটিয়ে দিই, তাহলে কি থাকে উপরে 0 থাকে, 0 ভাগ sec a প্লাস 1 ইন্টু tan a। এটা ইকুয়াল কি আসবে, 0 কে তুমি কি দ্বারা ভাগ করো 0, আমাকে প্রমাণ করতেই বলছে 0। আশা করি এটা সবাই বুঝছো, কোনো অঙ্কে কোনো ঝামেলা নেই, শুধু আমরা ভগ্নাংশে যোগ করছি, করে সূত্রে শুধু এই জায়গায় একটা সূত্র প্রয়োগ করছি sec স্কয়ার a মাইনাস 1 এর সূত্রটা tan স্কয়ার a। আশা করি সবাই বুঝছো। এবার আমরা গ নম্বর প্রশ্নটা যদি করি, গ নম্বর বলছে কি যদি s ইকুয়াল √2 হয় তবে থিটা এর মান নির্ণয় করো। তো আমরা গ নম্বরটা করতে যাই। গ নম্বর প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে, প্রায় বোর্ডে দেখা যায় এই প্রশ্নটা, আমরা যেগুলো করতেছি মানে ইম্পর্টেন্টের মধ্যে ইম্পর্টেন্ট গ নম্বর প্রশ্নটা। তো গ নম্বর প্রশ্নটা একটু সবাই ভালো করে মনোযোগ দেই। কি দেওয়া আছে যে s ইকুয়াল √2, এখন s এর মান তো প্রশ্নে দেওয়া আছে উদ্দীপকে কত sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল কি √2, এটা কি শর্ত মতে যেই বা প্রশ্ন মতে। এখন দেখো এই জায়গা থেকে কি করবো, আমরা cos থিটাটাকে ওইদিকে নিয়ে যাব, √2 মাইনাস cos থিটা। এইখান থেকে কি করা যায় দেখো যে sin থিটা আমি উভয় দিকে কি করব বর্গ করব, cos থিটা অল স্কয়ার কি করছি উভয় পক্ষে বর্গ করি, উভয় পক্ষে বর্গ করি। তো বর্গ করার ফলে কি হয়েছে, এখানে sin স্কয়ার থিটা হয়েছে আর এখানে √2 মাইনাস cos থিটা অল স্কয়ার হয়েছে। তো এখানে কি হয় sin স্কয়ার থিটা ইকুয়াল এখানে কি লেখা যায় রুট a মাইনাস b অল স্কয়ারের সূত্র, তাহলে কি a স্কয়ার মাইনাস 2 a b প্লাস কি b স্কয়ার। তো এটা a মাইনাস b অল স্কয়ার সূত্র প্রয়োগ করছি, a স্কয়ার মাইনাস 2 সূত্রের 2, তারপর a মানে √2, b মানে cos থিটা প্লাস b স্কয়ার মানে cos স্কয়ার থিটা। এখন দেখো এই জায়গা থেকে আমরা যদি sin স্কয়ারের সূত্র প্রয়োগ করি, তাহলে কি হয় 1 মাইনাস cos স্কয়ার থিটা হয় ইকুয়াল স্কয়ার রুট কাটা গিয়ে দিলে 2 থাকে মাইনাস 2 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা। আমি সবগুলোকে একদিকে করব, তো এইখান থেকে দেখো যে মাইনাস 2 cos থিটা, এইদিকে আসি কি হবে প্লাস 2 cos থিটা, কি হবে
প্লাস 2√2 cos থিটা, তারপর মাইনাস cos প্লাস cos স্কয়ার থিটা, এইদিকে আসি কি হবে মাইনাস cos স্কয়ার থিটা, প্লাস 2 এইদিকে কি হবে -2, আর এইদিকে দেখো এখন এইদিকে কি পড়েছিল 1 মাইনাস cos স্কয়ার থিটা, 1 মাইনাস cos স্কয়ার থিটা। যদি আমরা এইভাবে করি, দেখো আমি এই সম্পূর্ণটাকে এইদিকে আনছি, তাহলে কি থাকে 2 মাইনাস 2√2 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা, আর এই সম্পূর্ণটা তাহলে কি আছে এই দিকে আছে, তো এই দিক থেকে যদি আমি প্লাস 1টাকে আনি কি হবে -1 মাইনাস cos স্কয়ারটা এই দিকে আসি কি হবে প্লাস cos স্কয়ার থিটা, এই দিকে কি পড়ে থাকবে 0 পড়ে থাকবে। আশা করি সবাই বুঝছো। এখন এই জায়গা থেকে দেখো আমরা কি করতে পারি, তো cos স্কয়ার যোগ করলে কি হবে 2 cos স্কয়ার থিটা, এখানে কি থাকে -2√2 cos থিটা, প্লাস 2 থেকে -1 বাদ দিলে কত থাকে 2 থেকে 1 বাদ দিলে 1 ইকুয়াল কি 0। এখানে দেখো আমরা যদি একটু চালাকি করি তাহলে সূত্র প্রয়োগ করা যাবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। কিভাবে দেখো যে আমি যদি 2 এর উপর স্কয়ার নাই 2 এর উপর স্কয়ার আনতে চাই, ঠিক কি করতে হবে আমাকে রুট আনতে হবে, তার সাথে স্কয়ার আনতে হবে। তো আমি এইটাকে একবারে এইভাবে লিখতে পারি, দেখো যদি 2 এর উপর স্কয়ার √2 এর উপর স্কয়ার দিয়ে স্কয়ার রুট কাটা 2 cos এর উপর স্কয়ার দিলে cos স্কয়ার থিটা, তো এটার মান কি 2 cos স্কয়ার থিটা, ঠিক আছে, মাইনাস 2 ইনটু √2 cos থিটা ইনটু 1 লেখা যায় কি, দেখো 2√2 cos থিটা, এটা 1 দ্বারা গুণ করলে তো ওইটাই হবে 2√2 cos থিটা প্লাস 1 এর উপর স্কয়ার দিলে কোনো সমস্যা নেই, সেটার মান 1ই। তো এখান থেকে দেখো আমার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র হয়, তো এটা কিসের সূত্র a মাইনাস b অল স্কয়ারের সূত্র, তো এটা ইকুয়াল কি লেখা যায় 0, এটা ইকুয়াল 0। এখন এইখানে দেখো যে এটার মান যদি 0 আসে স্কয়ারটা ওইদিকে গিয়ে রুট 0 করলে কি আসবে 0ই আসবে, অর্থাৎ এইদিকে কি থাকবে √2 cos থিটা -1 ইকুয়াল কি 0, -1 ওইদিকে গিয়ে কি হবে +1, তো cos থিটা ইকুয়াল কি লেখা যাবে 1 ভাগ √2, এই যে √2টা গুণ আছে ওইদিকে গিয়ে ভাগ, তো cos থিটা ইকুয়াল কি লেখা যায় cos 45 ডিগ্রি, কারণ 1 ভাগ √2 হচ্ছে cos 45 ডিগ্রির মান। তো এই জায়গা থেকে cos যদি কাটা দেয় থিটা ইকুয়াল কত ডিগ্রি আসবে 45 ডিগ্রি, যেটা আমাদের থিটার মানটা বের করতে বলছে। আশা করি সবাই বুঝছো। 7 নম্বর সৃজনশীলটা সবাই যদি বুঝো, তাহলে আমরা এখন 8 নম্বর সৃজনশীলটা যাই। কেউ যদি না বুঝে থাকো ভিডিওটা কয়েক সেকেন্ড কেটে দেখো, আশা করি বুঝতে পারবে। আমাদের 8 নম্বর সৃজনশীল, এখন 8 নম্বর সৃজনশীল বলতে আমাদের লাস্ট কোশ্চেন যেটা, এটা এখন আমরা করব। তো লাস্ট কোশ্চেনটা আমরা নিচ্ছি সিলেট বোর্ড, যদিও সম্ভব এখানে সালটা মিস আছে, যদিও সম্ভব সিলেট বোর্ড 25 কি 22 এরকম হবে, তো 22 লিখি সিলেট বোর্ড 2022, সিলেট বোর্ড 2022। সিলেট বোর্ড 2022 কি প্রশ্ন করছে, আমরা যে 8 নম্বর সৃজনশীলটা নিয়েছি, এখানে বোর্ডের আসলে ম্যাটার না, প্রশ্নের মূল বিষয়বস্তুটা দেখো যে কি আছে। দেওয়া আছে p ইকুয়াল sec a প্লাস tan a, q ইকুয়াল দেওয়া আছে sec a মাইনাস tan a, আর একটা জিনিস দেওয়া আছে c ইকুয়াল cosec a প্লাস 1 ভাগ cosec a মাইনাস 1। ক নম্বর প্রশ্নটা বলছে আমাকে যে sec থিটা ইকুয়াল 3 হলে tan থিটা এর মান কত, tan থিটা এর মান কত। খ নম্বর প্রশ্নটা বলছে যে প্রমাণ করো p স্কয়ার ইকুয়াল c, p স্কয়ার ইকুয়াল c। আর গ নম্বর প্রশ্নটা বলছে যে p ভাগ q ইকুয়াল 2 প্লাস √3 ভাগ 2 মাইনাস √3 হলে এ এর মান কত, এ কোণের মান কত। এখন আমরা এটা করি, এটা আমাদের লাস্ট কোশ্চেন। এটা করলে আমাদের 9.1 এবং 9.2 এর সকল সৃজনশীল করা শেষ হবে এবং পরীক্ষায় ইনশাআল্লাহ এগুলা থেকে আমরা কমন পাবো। এখন এটা ক নম্বরটা আমরা শুরু করি আগে। ক নম্বরটা উদ্দীপকের বাইরে থেকে দিয়েছে, বলতে যে sec থিটা ইকুয়াল 3 হলে tan থিটা এর মান কত। তো ক নম্বরটা যদি আমরা করি যে sec থিটা ইকুয়াল 3 দেওয়া আছে, তো এইরকম আমরা জানি যে যদি কোনো ত্রিকোণমিতিক অনুপাতের মান দেওয়া থাকে সংখ্যায়, সেগুলো কি করব আমরা ত্রিভুজের সাহায্যে করব। আমি যদি একটা ত্রিভুজ আঁকি এ বি সি সমকোণী ত্রিভুজ,
যেহেতু এখানে থিটা কোণ দিচ্ছে, আমি থিটা কোণ ধরে নিলাম এইটা। এখন সেক থিটার সূত্র কি আসলে? এর নিচে কিছু নেই, মানে 1 আছে না। সেক থিটার সূত্র কি? অতিভুজ ভাগ ভূমি। তো মানে এইটা যদি আমরা অতিভুজ ধরি, এটা ভূমি ধরি, আমাদের কোনো ভুল হবে না। অতিভুজের মানটা 3 আর ভূমির মানটা 1। তো অতিভুজ 3, এখন থিটার সাপেক্ষে ভূমি কোনটা? থিটার সাথে যেটা থাকবে ওইটা, থিটার সাথে এইটা আছে না, তো ভূমির মান এইটা, ভূমির মান 1। তো এখন দেখো আমাকে বলছে ট্যান থিটা এর মান নির্ণয় করো। ট্যান থিটা যদি আমরা নির্ণয় করতে যাই, ট্যানের সূত্র কি? ট্যান থিটার লম্ব ভাগ ভূমি। আমাদেরকে লম্ব লাগবে, ভূমি লাগবে, লম্বের মান জানা আছে আমাদের। আগে কি করতে হবে? লম্বর মানটা বের করে নিতে হবে। তো আমরা যদি এই ত্রিভুজ এ বি সি এ লম্বর মানটা বের করি, অর্থাৎ লম্ব ইকুয়াল কি লাগা যায়? পিথাগোরাসের উপপাদ্য, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তো অতিভুজের মানটা কত? 3 স্কয়ার মাইনাস 1 স্কয়ার। 3 এর উপর স্কয়ার করলে 9, 1 এর উপর স্কয়ার করলে 1। তো 9 থেকে 1 বাদ দিলে 8। এখান থেকে 8 কে রুট করলে কত আসে? 2 রুট 2। অনেকেই এটা বুঝো নাই, দেখো যে এটা কিভাবে আসে। 2 রুট 2। রুট 8 করলে আমরা রুট 8 কে এইভাবে লিখতে পারি না, রুট 4 গুণন রুট 2। তো রুট 4 মানে কি? ক্যালকুলেটরে দাও 2 গুণন রুট 2, তাহলে এটা কত আসে? 2 রুট 2। আশা করি এখন বুঝছো যে এবি এর মানটা কত আসবে? 2 রুট 2। এখন আমাকে এবি এর মানটা পাইলাম 2 রুট 2। এখন আমাকে ট্যান থিটা নির্ণয় করতে বলছে। তো ট্যান থিটা নির্ণয় করা এখন, অতএব ট্যান থিটার সূত্র কি? লম্ব ভাগ ভূমি। এখানে থিটা কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এ বি ভাগ ভূমি হচ্ছে বি সি। তো এ বির মানটা কত? 2 রুট 2 ভাগ বিসি মান কত? 1। তো নিচের অনেক যেহেতু মূল্য নেই, এটা আমরা কি লিখতে পারি? 2 রুট 2। আশা করি ক নম্বরটা সকলেই বুঝেছো। এখন আমরা খ নম্বর প্রশ্নটার দিকে একটু লক্ষ্য করি। খ নম্বর বলছে যে প্রমাণ কর পি স্কয়ার ইকুয়াল সি। পি স্কয়ার, পি এর মানের উপর যদি আমরা স্কয়ার করি, এটার মান সি। এই যে এই মানটা আমাদেরকে আনতে হবে। চলো ট্রাই করি এটা করার। তো খ নম্বরটা দেখো যে পি ইকুয়াল কি দেওয়া আছে? দেওয়া আছে পি ইকুয়াল সেকে প্লাস ট্যান এ। এখন প্রমাণ করতে বলছে যে পি স্কয়ার ইকুয়াল সি। তো সি এর মানটাও লিখে রাখি। সি এর মানটা কি? কোসেক এ প্লাস 1 ভাগ কোসেক এ মাইনাস 1। এখন যেহেতু প্রমাণ করতে বলছে, আমরা লেফট হ্যান্ড সাইড থেকে কাজ শুরু করব। লেফট হ্যান্ড সাইড কি দিছে? পি স্কয়ার। পি স্কয়ার মানে কি আসলে? সেক এ প্লাস ট্যান এ অল স্কয়ার। পি এর মান বসে দিয়েছি, তার উপর বর্গ করছি। এখন দেখো সেকের পরিবর্তে আমরা কি লিখতে পারি? 1 ভাগ কস এ প্লাস ট্যান এর পরিবর্তে কি লিখতে পারি? সাইন এ ভাগ কস এ। সাইন এ ভাগ কস এ, তার উপর কি আছে? স্কয়ার। এখান থেকে কস এর লসাগু কত? কস এ দ্বারা কস এ কে ভাগ করলে কত? 1 1 দ্বারা 1 কে গুণ করলে 1 প্লাস কস এ দ্বারা কস এ কে ভাগ করলে 1 1 দ্বারা সাইন এ কে গুণ করলে সাইন এ, তারপর অল স্কয়ার। এখন দেখো এই স্কয়ারটা লবের উপরেও আছে, হরের উপরেও আছে। যদি আমি আলাদাভাবে দেই, এইরকম হয় সাইন এ অল স্কয়ার ভাগ এখানে কি থাকে? কস স্কয়ার এ। তো কস উপরেটা ঠিকই আছে, 1 প্লাস সাইন এ, তারপর অল স্কয়ার। নিচে আমরা কস স্কয়ারের পরিবর্তে কি লিখতে পারি? 1 মাইনাস সাইন স্কয়ার এ। দেখো এখন এখানে 1 প্লাস সাইন এ এর উপর স্কয়ার আছে, তার মানে কি এটা দুইবার গুণ। 1 প্লাস সাইন এ ইন্টু 1 প্লাস সাইন এ ভাগ, এখানে যদি আমরা 1 এর উপর স্কয়ার কল্পনা করি, তাহলে এটা কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার না? তো এটা আমরা কি লিখতে পারি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন এখানে দেখো তো আমাদের এ প্লাস মানে 1 প্লাস সাইনে কাটা, তাহলে কি থাকে? এখানে আমাদের থাকবে 1 প্লাস সাইন এ ভাগ 1 মাইনাস সাইন এ। আমাদের কি চাইছে? কোসেক এ প্লাস 1 কোসেক এ মাইনাস 1, এইটা প্রমাণ করতে হবে। তো আমরা সাইনে রাখবো না, সাইনকে পরিবর্তন করে কি করব? কোসেকে। তো সাইনকে কোসেকে কিভাবে পরিবর্তন করা যায়? সাইনের সূত্র, সাইন এ ইকুয়াল 1 ভাগ কোসেক। এইটা করছি যে সাইনের জায়গায় কি লিখছে? 1 ভাগ কোসেক এ ভাগ এখানে কি আছে? 1 মাইনাস সাইনের পরিবর্তে কি লিখতে পারি? 1 ভাগ কোসেক এ। এখন এই জায়গায় দেখো আমরা যদি লসাগু নেই, উপরে কি থাকে? কোসেক এ। 1 আর কোসেক এর লসাগু কত? কোসেক এ প্লাস 1 ভাগ নিচে কি থাকে? নিচে ওই একই থাকে কোসেক এ আর 1 এর লসাগু কোসেক আর 1 গুণ করলে কোসেক এ মাইনাস 1। তো এখান থেকে আমরা যদি
কি জানি ডাবল ভাগ আছে না, এখানে ডাবল ভাগ থাকলে কি হয়, প্রথমের ভাগ ঠিক থাকে, কোসেক এ প্লাস 1 ভাগ কোসেক এ, প্রধান ভাগটা উঠে গিয়ে কি হয়, গুণ হয়, আর দ্বিতীয় ভাগের লব হর হয়, হর লব হয়, অর্থাৎ লব আর হর পরস্পর জায়গা বিনিময় করে। এটা যদি আমরা জায়গা বিনিময় করে দিই তো কি হয়, কোসেক এ মাইনাস 1। দেখো কোসেক এ কাটা কি পাওয়া যায় এখান থেকে, কোসেক এ প্লাস 1 কোসেক এ মাইনাস 1, এখান থেকে আমরা কি পাই, এটা মান দেখো সি এর সমান, অর্থাৎ সি ইকুয়াল কি রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আশা করি সকলেই বুঝতো। এরপর আমরা কয় নম্বর, মানে খ নম্বর শেষ, 8-এর খ নম্বর শেষ। এবার আমরা গ নম্বর দিকে লক্ষ্য করি। গ নম্বর বলতে যে পি ভাগ কিউ ইকুয়াল 2 প্লাস রুট 3 ভাগ 2 মাইনাস রুট 3 হলে এ কোণের মান নির্ণয় করো। তো আমরা গ নম্বরটা করি এখন। যে গ নম্বরটা কি দেওয়া আছে, মানে প্রমাণ করতে হবে এ এর মান আমাকে দিয়ে দিচ্ছে যে পি ভাগ কিউ। তো পি ভাগ কিউ এর মান এখানে প্রশ্নে আছে, পি আর কিউ এর মান আমি অতিরিক্ত ভাবে এখানে লিখতেছি না, দেওয়া আছে, তোমার পরীক্ষার খাতায় লিখবে যে দেওয়া আছে পি ইকুয়াল এত কিউ ইকুয়াল এত। তো এখান থেকে আমি যদি শর্ত মতে কি পাই, শর্ত মতে শর্ত আমাকে দিয়েছে কি পি ভাগ কিউ হলে পি ভাগ ইকুয়াল 2 প্লাস রুট 3, পি ভাগ কিউ ইকুয়াল 2 প্লাস রুট 3 2 মাইনাস রুট 3 হলে আমাকে কি বলছে, এ এর মান নির্ণয় করতে বলছে। তো এখন এখানে আমি যদি মান বসে দিই, পি এর মান কত, সেকে প্লাস tan a, আর কিউ এর মান সেকে মাইনাস tan a, এইদিকে কি আছে 2 প্লাস রুট 3 2 মাইনাস রুট 3। এইরকম আকৃতি দেখলে আমরা কি করব, যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন মানে কি, যোজন মানে হচ্ছে লব প্লাস হর, বিয়োজন মানে হচ্ছে লব মাইনাস হর। তো আমরা যদি উপরে যোজন করি তাহলে কি হয়, লব লব লিখলাম প্লাস হর, হরে কি আছে সেকে মাইনাস tan a ভাগ বিয়োজন করব, তাহলে বিয়োজন কি লব লব লিখলাম মাইনাস হর, তো মাইনাসের সময় সবগুলোর কি হয় সাইন পরিবর্তন হয়, মাইনাসে মাইনাসে প্লাস tan। এইখানে যদি আমরা যোজন বিয়োজন করি তাহলে কি থাকে 2 প্লাস রুট 3 প্লাস 2 মাইনাস রুট 3 ভাগ 2 প্লাস রুট 3 মাইনাস 2 প্লাস রুট 3। এখান থেকে দেখো যে আমাদের কি করতে পারি, মাইনাস টানে প্লাস টানে কাটা, সেকে সেকে কি হয় 2 সেক এ ভাগ, এখান থেকে সেকে সেকে কাটা টানে টানে কি হয় 2 tan a ইকুয়াল, এখান থেকে কি হয় রুট 3 কাটা 2 আর 2 যোগ করলে 4 ভাগ, বিদ্যুৎ চলে গেছে, এটার জন্য আমরা দুঃখিত। এই অঙ্কটুকু আমরা পরে করব। আচ্ছা, যেহেতু অল্প একটু আছে দেখা যাচ্ছে, তো আমরা করার চেষ্টা করি। এখানে কি থাকে 2 2 যোগ করলে 4, আর এখানে মাইনাস 2 প্লাস 2 কাটা যায়, রুট 3 যোগ করলে 2 রুট 3। এখন দেখো এই দিকের 2 2 কাটিয়ে দিলাম, সেকের পরিবর্তে আমরা কি লিখতে পারি 1 ভাগ cos a ভাগ tan এর পরিবর্তে কি লিখতে পারি sin a ভাগ cos a, sin a ভাগ cos a ইকুয়াল, এখানে কাটাকাটি করলে কত থাকে 2 কে 2 দুগুণে 4 2 কে 2, অর্থাৎ কি থাকে 2 ভাগ রুট 3। এখন দেখো যে এইটা কি করা যায়, এখানে ডাবল ভাগ আছে, ভাগ উল্টে দিয়ে কি করব আমরা গুণ করব, অর্থাৎ cos a ভাগ sin a ইকুয়াল 2 ভাগ রুট 3। দেখো যে এই cos a কাটা, তো কি থাকে 1 ভাগ sin a, 1 ভাগ sin এর পরিবর্তে আমরা কি লিখতে পারি cosec a ইকুয়াল কত 2 ভাগ রুট 3। এখন দেখো 2 ভাগ রুট 3 cosec কত ডিগ্রি, মানে 2 ভাগ রুট 3, তাহলে cosec a ইকুয়াল কি লেখা যায়, cosec a ইকুয়াল cosec 60 ডিগ্রি, মানে 2 ভাগ রুট 3 না, তো cosec cosec কাটা, তাহলে a ইকুয়াল কত ডিগ্রি থাকে 60 ডিগ্রি। আমাদেরকে a এর মানটা বের করতে বলছে, a এর মান 60 ডিগ্রি। আশা করি সবাই বুঝতে পেরেছো অঙ্কটা। আর শেষ মুহূর্তে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আমরা দুঃখিত। সব এখন আমরা আশা করি সবাই এই ভিডিওটা দেখলে সৃজনশীলের জন্য আর কোনো চিন্তা থাকবে না, এসএসসি 27 এবং এসএসসি 28 ব্যাচের। তোমরা এই ভিডিওটা দেখলে তোমাদের পরীক্ষা আসতে পারে ত্রিকোণমিতি 9.1 এবং 9.2 থেকে সৃজনশীলে আসতে পারে, এমন সব অঙ্ক আমাদের করা হয়েছে। ইনশাআল্লাহ তোমরা এই ভিডিও থেকে পরীক্ষায় কমন পাবে ইনশাআল্লাহ। আর যদি ভিডিওটা ভালো লাগে সবাই কি করবে, আমাদের ইউটিউব চ্যানেল অজেদ আলী MEL
সবাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবে। সকলের জন্য দোয়া এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।